হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আসলাম। জি, আজকের বিষয়বস্তু হইছে, আমাদের তো পরিচিতি পর্ব শেষ হইছে। ইন্ডিকেটরে পরিচিতি পর্ব শেষ হইছে। জি আলহামদুলিল্লাহ। স্যার। তো আজকে হইলো অ্যানালাইসিস কিভাবে করতে হবে তা জি, হাতে কলমে দেখা এবং বিষয়টাকে ক্লিয়ার কাট বোঝা এবং মার্কেট সিগন্যালে যাওয়া। অর্থাৎ আমরা সিগন্যাল কিভাবে প্রোভাইড করব। এ বিষয় সম্পর্কে জি স্যার। প্রপার নলেজ নেওয়া জি স্যার, জি। এবং আহ, একেবারে হাতে কলমে কোনো ধরনের এখানে নাই কিভাবে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসটা তো করতে হবে যেভাবেই হোক। অবশ্যই স্যার। অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস আমরা ইন্ডিকেটর শিখছি, ইন্ডিকেটরকে দেখেছি। এখন আমরা অ্যানালাইসিস দেখব কিভাবে অ্যানালাইসিসকে মানে মার্কেটের সাথে কিভাবে আপনার আমার ইন্ডিকেটরকে কনভার্ট করে মার্কেটে নিয়ে যাওয়া যায়। আমার আবিষ্কার করা যে রোবট ইন্ডিকেটরটা, এটাকে কিভাবে মার্কেটে কনভার্ট করা লাগে। এতদিন তো ইন্ডিকেটর শিখছেন, আর প্রশ্ন হলো যে ইন্ডিকেটর শিখে আমার লাভ কি, কি হবে ইন্ডিকেটর দিয়ে। এটা যেমন জাতির প্রশ্ন, আপনার প্রশ্ন, আমারও প্রশ্ন, নাকি প্রশ্ন না? অবশ্যই স্যার। ওকে। এনালাইসিস তো করতে হবে। অ্যানালাইসিস করতে হবে। এই ইন্ডিকেটরটা আপনাকে অ্যানালাইসিস করতে প্রপার সাহায্য করবে। কারণ রাইট। মার্কেট প্রথমে বুঝতে গেলে মার্কেটের আগে আপনার একটা ম্যাপ লাগে। ম্যাপ ছাড়া কোনো জিনিসই ভালো বুঝলাম। কিছু দেখা যায় না। ধরেন আমি একটা ৬ তলা বিল্ডিং বানাবো, একটা স্ট্রাকচার, একটা ম্যাপ, একটা কাঠামো বা একটা ড্রয়িং বা একটা নকশা, যা কিছু বলেন এগুলো লাগবে। কোথায় ঘুমাবে, কয় তলার লোক কোথায় টয়লেটে যাবে, কোথায় বেলকুনি থাকবে, কাপড় শুকা দিবে কোথায়, গোসল করবে কেমনে, এক্সাক্ট। এই ডিটেলস, কোন রাস্তা দিয়ে তাদের কারেন্টের তার ঢুকবে, কোন রাস্তা দিয়ে পানির লাইন ঢুকবে, কিভাবে ঢুকবে, এটা কি দৃশ্যমান থাকবে না সিমেন্টের তলে থাকবে, ইন ডিটেলস থেকে ডিটেলসে একটা কাগজে নোট করা থাকে। ঠিক তেমনি আমার ইন্ডিকেটরটা সব কিছু ওখানে নোট করা আছে। এখন দেখাটা মাত্র কোথায় দেখবো। তা আজকে আমরা হাতে জি, কলমে সেই জিনিসটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দেন। ওকে, আসুন কথা না বাড়িয়ে আমরা কাজে প্রবেশ করি। জি স্যার। ইনশাআল্লাহ। আমরা যে জিনিসটা দেখব, স্ক্রিন শেয়ার হয়েছে? না, এখনো হয় নাই স্যার। আচ্ছা, তো আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই যে স্ক্রিন শেয়ার দেখা যায়। আসবে হয়তো। পাইছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। জি, আচ্ছা, তখন যেটা বলতে চাচ্ছি, তো এখানে আবার একটু প্রবলেম। যেহেতু স্ক্রিন শেয়ার হয়েছে, আমাদের এটা ওই ফেসবুকে ঢুকে ওখানে আপলোড দিয়ে রাখছি, সেগুলো সেখানে যেতে হবে। কারণ অন্য জায়গায় দিলেও হচ্ছে, অসুবিধা নেই, কিন্তু এখানে ইজি আর কি। বুঝা গেছে? হুম, আচ্ছা, ইন্ডিকেটর সম্পর্কে এটা ফেসবুক হইতে হইতে একটা বলছি। 6D মানে কি বলেন? গ্যাপ। Yep, আচ্ছা। 6H মানে কি বলেন? 6H মানে ওপেন টু হাই অথবা হাইট ওপেন টু লো। ওকে, এই ক্ষেত্রে আমরা মাদার সুইংটাকে কোন কোডে চিনবো? আমাদের ইন্ডিকেটরে কোন কোডে চিনবো মাদার সুইংটাকে? 6F। 6F। ওকে, ভালো লাগলো। আসুন এবার আমরা একটু এতে আসি। আচ্ছা, দেখা যায় তো না? জি স্যার। আচ্ছা, আমরা কত তারিখের অ্যানালাইসিস নিয়ে কথা বলবো বলছিলাম কালকে, যেটা আপনাকে 14 তারিখ। 14 14 তারিখ। তারিখের দিয়ে আমরা 14 জানুয়ারি 2025। 2025 এখানে মার্কেট উপরে যেতে হবে। তো আমি এখানে 14 জানুয়ারি 2025, এই যে 2025 দিয়ে 15 জানুয়ারি 2025 আমি এটাকে গ্রাফ করেছি, নাকি করি নাই? জি স্যার। ওকে, এবার এগুলো সবই আমি দেখছি, আপনি হয়তো লেখেন নাই, আপনাকে বলছিলাম তো। এটা এগুলো সব ঠিক আছে। প্রথমত কি কি লিখতে হবে এই চার্টে আছে, এটা চার্ট থেকে দেখে নিয়ে এভাবে আপনি আপনার ডায়াগ্রামটা ফুল পেজে রেডি করবেন। আর এই পেজটা তো আপনার কাছে সম্পূর্ণ আছে, এই যে ডিটেল পেজটা, এই যে তারের যে নকশা, জি, জি, ফরম্যাটটা আছে ফুল স্যার। ফরম্যাটের কাগজটাই আছে একবারে। আচ্ছা, হুম, এখন এই ফরম্যাটের এক্সেল আছে, কিন্তু এক্সেলে কখনো ডাটা বসাবেন না, ঠিক আছে? জি, আচ্ছা, তো এখন আমরা যেটা বলতে চাইছি যে এই মার্কেটটা কিভাবে এতটুকু গেল তা আমরা দেখব। তো 6 পয়েন্ট, এই যে 67 পয়েন্ট
77.9 এখানে নামছে আর কি, ঠিক আছে, ঠিক আছে, ওপেন টু লো। হুম। এটার কারণ বের করতে হবে। আমরা কারণগুলো দেখব। আমরা মার্কেট এ পর্যন্ত সাজাইলাম না। জি স্যার। এগুলো সব সাজাইতে পারবেন তো, যে এমনে 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 এমনে, এই যে এই তিনটা পর্যন্ত তো সাজাইতে পারবেন নাকি পারবেন না? জি স্যার, পারবো। ওকে। আর এই যে আছে ক্যান্ডেলটার যা কিছু আছে এগুলো তো সবই লিখতে পারবেন। জি স্যার। যার যার গ্যাপ যেখানে যেখানে আছে লেখা সম্ভব। জি জি। ডান। জি স্যার, সম্ভব। যাবে ক্যান্ডেলটা এভাবে, কিভাবে যাবে তা সম্ভব। জি স্যার, মানে আমি জি সম্ভব স্যার, একই তো স্যার। বাস যেমনে যেমনে আছে এমনি এমনি লিখতে হবে। যাবে ক্যান্ডেল, এটা যদি বাই হয় তাহলে বাই বানাবেন, সেল হইলে সেল বানাবেন, জি। নাকি? জি স্যার, এটা সব পারা যাবে স্যার। পারা যাবে। আচ্ছা, তাহলে আমরা এবার মার্কেটের নির্যাস নিয়ে আলোচনা করব। আপনি নির্যাস জি। বুঝতে সমস্যা হচ্ছে। আর এই নির্যাস যতদিন আপনি বুঝতে না পারবেন ততদিন আসলে মার্কেটকে কনভার্ট করে পিপসে নিতে পারবেন না। কথা পরিষ্কার? জি স্যার। এখন নির্যাস বোঝাটা মানে যতটা সহজ মনে করছেন, এটা আসলে ততটা সহজ নয়। এবার আসেন ফিল্ডে কথা বলি। আমি এখানে বডিগুলোকে নিচে রাখছি। এই যে আমাদের ইন্ডিকেটর রেজাল্ট অনুযায়ী 3 BCD বডিগুলোকে আমরা কোথায় রাখছি? নিচে রাখছেন 3D? 3D নিচে রাখছি। 3D মানে তো বুঝেন না, বুঝেন না। জি বুঝি স্যার, বডি। তারপরও আমি লিখে দিয়েছি যে এটা বডি, হ্যাঁ, বডিকে আমরা নিচে রাখছি। আর এটা যারা নিয়ে আমার এই বিষয় নিয়ে যারা কোডিং করবে বা যারা আমার এটা মানে নকল করার চেষ্টা করবে তাদের ইন্ডিকেটর বানাইতে হবে। আর না হলে ইন্ডিকেটর আমারটা লাগবে। তাছাড়া এই ডাটা পাবে কেউ? না স্যার। সম্ভব কারো ডাটা এই ডাটা আবিষ্কার করা পারবে? না স্যার, সম্ভব না। হয় তার ইন্ডিকেটর বানাইতে হবে, আর নাহলে আমার ইন্ডিকেটর হ্যাক করতে হবে, নাহলে এটা আমার কাছ থেকে চাই নিতে হবে। এছাড়া তো এই ডাটা সম্ভব না, নাকি সম্ভব? না, সম্ভব না স্যার। সেক্ষেত্রে জাতি দেখুক, কোনো সমস্যা নেই, ডাটা তারা বানাক, বানিয়ে পারুক। পারলে কি হবে, এটা পারার পিছনে কারণটা বলি। এটা ধরেন আমি আর আপনি এখন কাজ করতেছি, তাই না? একটু বলি। জি। আমরা যদি গাড়ির দিকে তাকাই, গাড়ি, বিএমডাব্লিউ গাড়ি, করোলা গাড়ি, উমুক গাড়ি, তুমুক গাড়ি, এরকম কতটা কোম্পানি আছে বলা সম্ভব? নর্মালি বলা যায় অনেক 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 কোম্পানি স্যার। আছে। টাটা আছে, এই আছে, সে আছে, তাই না? সবগুলির কাজ কি? একটাই কাজ, একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে মালপত্র যাওয়া। অথবা ম্যান পাওয়ার এটাকে লিফট দেওয়া, ওখানে পৌঁছে। ওই জায়গায় পৌঁছে দেওয়া, এটা হলো মূল কাজ। মানে গাড়িটা রাস্তায় চলবে, সামনে হুম। যেতে পারবে, পিছনে আসতে পারবে, ডাইনে যাওয়া পারবে, বামে যাওয়া পারবে। গাড়িটা এমন ভাবে প্রস্তুত করছে, সকল কোম্পানি কিন্তু একই থিওরি ব্যবহার করছে, না করে নাই? করছে। তাহলে আমাদের থিওরিটা কি? মার্কেটকে ম্যাথমেটিক্যালি মাপা, মার্কেট কোথায় যাবে, ডাইনে না বামে, উপরে না নিচে, আমরা সব কিছু জানি। তাহলে আরেকজনে যদি এটা করতে চায়, আমরা হয়তো এই মডেলে দেখলাম, তারা অন্যভাবে দেখে মার্কেটকে উপরে নিবে, ডাইনে নিবে, বামে নিবে। যদি ম্যাথ দিয়ে করতে চায়, সনাতনীরা পারবে? মার্কেট কোন দিকে না। যাইতেছে সনাতনীদের কোনো ধারণা আছে এই ব্যাপারে? সনাতনীদের কোনো ধারণা নাই। মার্কেট মেবি যেতে পারে, একবার গেলেই ওইটা স্ক্রিনশট নিয়ে মনে করেন 10 দিন দৌড়িতে থাকে। একটাবার মনে করেন যদি সনাতনীরা পায় ওই জায়গাটা, কোনো রকম মার্কেট একবার গিয়ে থামছে একটা জায়গায়, সেখানে গিয়ে যদি পায় তাহলে কি করে, ওটা নিয়ে লাফালাফি করতে থাকে। আচ্ছা, তো আমাদের এরকম লাফালাফি করার পোস্ট মানে অভাব নাই, গুনতে গেলে পারতে পারবে না কেউ, এতগুলো আমার আইডিতে মানে এই বিষয়ে দেওয়া আছে। আমার মার্কেট আগে অ্যানালাইসিস দিয়েছি। পৃথিবীতে 100% কেউ বলতে পারে না এই কথাটার অবসান কি ঘটছে আমার আইডিতে আসলে, না ঘটে নাই। করছে স্যার। এক পয়েন্ট কমছে না, এক পিপিটিক্স কমছে, বেশ কম নেই, এদিক সেদিক নেই। এদিক কোন সেদিক পয়েন্ট নেই, বেশ কম। কোনো পয়েন্টও বেশ কম নেই। অর্থাৎ এই প্রেডিকশনটা তো আর আমরা ঝড়ে বগ মারার মতো নাই। মার্কেট ওপেনিং এর আগে অফ ডেতে আমরা ক্যালকুলেশন করে আপলোড দিয়েছি, সেই অনুপাতে মার্কেট সেখানে গেছে, পিন পয়েন্ট হিট করছে, মার্কেট নেমে গেছে। আমরা $100 দিয়ে ডিক্লার দিয়ে বলছি আমরা $1000 বানাবো, সেখানে আমরা $1200 বানিয়ে ট্রেড ক্লোজ করে আমরা ভিডিও আপলোড করছি। সত্য না মিথ্যা? সত্য স্যার। তাহলে মার্কেট যদি ওইভাবে চলে, ম্যাথে চলে, তাহলে আমরা আজকে যেই ট্রেডটা নিছি, কালকে এটা নিছি, কোনো আলোচনা বা আমরা কোনো পূর্ব প্রস্তুতি নিয়ে বলছি যে 14 তারিখ থেকে আমরা 15 তারিখ দেখব, এরকম কোনো কিছু প্রস্তুতি ছিল আমাদের? না স্যার। জাস্ট আপনি বলছেন যে 13, 14, 15 এই মার্কেটটা কিভাবে গেল আমি দেখছি, তাহলে আমি বলছি থেকে 14 থেকে 15টাই আমরা সিলেকশন করে নেব। আমরা যে কোনো মার্কেটকে আইডেন্টিফাই করব। আমার এমন না যে উমুকটা হইলে আমার ভালো হয়,
তুমুকটা হইলে আমার ভালো, মাইয়া এটা আমার সাদা, এটা নিলে কালা, এটা পঙ্গু, এটা নুলা, এইসব গল্প কবিতা আমাদের ম্যাথে নেই। ম্যাথে আমার একটা ফিগার আসবে, এই ফিগারটা কম না বেশি এ কথা আমাকে বলবে। কম হইলে কি হবে, বেশি হইলে কি হবে, এটা একেবারে দুধের মতো আমাদের কাছে পরিষ্কার। না কথা মিথ্যা? জি স্যার, জি, রাইট। হাতে কলমে আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হয়েছে, এখানে আসেন, এটা আসেন, এইটাও ইগনোর করি, এটাও ইগনোর করি। আমরা যদি গোল্ডে যাই, নূর আলম, এই যে নূর আলমের এই যে কেস, এটা বুঝছেন, এই যে আপনার নামে ফাইল আকারে আমার এখানে এটা কোডিং করা, কথা বুঝছেন? হুম। এই যে, এই যে সনাতনী পার্টি, ঠিক আছে? হুম। আচ্ছা, এই যে কেসটা আপনার কাছে আছে, এই ডাটা আপনার কাছে আছে না? আছে স্যার। সম্পূর্ণ ডাটাই আপনার কাছে আছে, তাই তো? আচ্ছা, জি। এখন আমরা যেটা কিছু 1430-37, ঠিক আছে? আমরা এই ডাটাগুলো এখানে বসাইলে এগুলো আমাদের যে রেজাল্ট সেগুলো অটোমেটিক্যালি দেবে। এটা এভাবে কোডিং করে আমি আপনাকে ডাটা পাঠিয়েছি, কোডিং করে। কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন না কোডিং এর, এখানে যখন ডাটা বসাবেন আর আপনার রেজাল্ট চলে আসবে তখন আপনি কিছুই বুঝতে পারবেন না। যার জন্য আমি ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছি যে কোনো অবস্থাতেই মার্কেটে এক্সেলে যাইতে পারবেন না। পরিষ্কার? জি স্যার। এক্সেলে না যাওয়ার কারণ বুঝছেন যে আমি কি জন্য আপনাকে এক্সেলে যেতে দেই নাই? জি। আচ্ছা, এখন আমরা হাতে কলমে যেটা দেখব, এই যে ডাটা, এটা আমরা ম্যানিপুলেট করে দেখব যে ঠিক আছে কিনা। এগুলো তো আর দেখার দরকার নেই, আমি দেখেই লিখেছি, কথা বুঝতে পারছেন? জি। এটা আমি দেখছি, তারপর আমি এই 14 তারিখের যে কোনো একটা ডাটা দেখব। ঠিক আছে, তো আমরা মাসুইং এর ডাটাটাই দেখব 14 তারিখের, কথা পরিষ্কার? মাসুইং জি। এর ডাটা মিললে আমরা মনে করব সবে, যেখানে আমরা মাসুইং লিখছি 14 তারিখের। মাসুইংটা আপনার কত নম্বর রোবটে আছে বলেন? 4 নাম্বার, 4 নাম্বার রোবট। আচ্ছা, এখানে আমরা 2 নম্বর রোবটের ডিসপোজাল দেখব। কয় নম্বর রোবটের? 2 নাম্বার। 2 নম্বর রোবটে 2 নম্বরে 3B কত আছে? -31.5, 86, 8, 149, তাই তো? জি। ওকে, তো এটা গেল কোথায়? এই যে এখানে, এই যে 2 নম্বরে পাইছেন? জি। এই যে 31.86 আর 149 পাইছেন? 2 নম্বরে মা, হ্যালো, স্যার ওখানে আমরা দেখছিলাম যে বুঝতে পারছি রোবটটা স্যার একটু ইয়ে করে দিয়েছেন আপনি। হাইড করে দিছি। আহ, আপনি রেজাল্ট দেখেন, রোবট কি হয়েছে এটা জানার দরকার নেই, রেজাল্টে এখানে কত আছে, 2 নম্বরে কত আছে ঠিক আছে, দেখেন। রেজাল্ট ঠিক আছে, রেজাল্ট ঠিক আছে রোবট স্যার। আপনার দেখার দরকার নেই, রোবট তো আমি বসাইছি আমার মতো করে, এখানে রেজাল্ট আমি তো আর বানাই না। এই যে দেখেন, এখন এখন না রোবট, না, রেজাল্ট ঠিক আছে, এখন রেজাল্ট রেজাল্ট ঠিক আছে। বদলাইছে, এখন রেজাল্ট বদলে গেছে না। 3B রেজাল্ট কত হনে? 85, 65, জি। 2 নম্বরে। তাহলে এখন 2 নম্বরে এই যে দিলাম, 2 নম্বরে কত আছে? -31.5 পাইছেন? আর জি। হলো জি। জি। 86.8, এই যে, এই যে এখানে, এই যে হুম। 31.5 আর এই যে 86, এই যে 149 পাইছেন? এটা মাসুই, মানে জি আমি স্যার। একটা দেখাইলাম চেক করার জন্য, সবগুলো ঠিক আছে, রোবট দেখেই বসাইছি। হুম, আর আপনি এভাবে ঠিক আছে। আমার এই রেজাল্ট ঠিক আছে কিনা আপনার রোবট দিয়ে বসাইয়া চেক করে আপনি আপনার রোবট দিয়ে লেখা ডাটা স্ক্রিনশট পাঠাবেন, কথা পরিষ্কার? আমি জি জাস্ট স্যার। আপনাকে বোঝার জন্য এটা আমি দিলাম। আজকেই শেষ, এরপরে আর কখনোই আমারে জিজ্ঞাসা করা যাবে না এটা কি। এটা বুঝতে বুঝতে যতক্ষণ না বুঝবেন ততক্ষণ খালি বুঝতেই থাকবেন। কি বুঝি না সেটা আজকেই ক্লিয়ার করতে হবে, যে এটা কোন দিকে যাবে এটা আজকেই ক্লিয়ার, কথা পরিষ্কার? জি। বাকিটা আপনি এবার দেখতেই থাকবেন। আর আমি ওই সময়কাল পর্যন্ত ইনশাল্লাহ কোডিং এর কাজ করতে থাকবো, কথা বোঝা গেছে? এজন্য আমি জি একটা স্যার। সময় আবিষ্কার করে আপনাকে এটা বলে দিলাম, যাতে অ্যানালাইসিস কিভাবে করতে হয়। ইতিপূর্বে আমি জেনারেলি ভার্বালি কয়েকবারই দেখিয়েছি, আজকে একেবারে ডিটেলস। ওকে, এখন আমরা এটা 6H আর এটা কি 6G, এই দুইটা তো মিশা না। জি। না স্যার। তাহলে 6H রেজাল্ট দেখার দরকার নেই, বানিয়ে নেবেন, দেখে নেবেন। আমি 100% দেখেই করেছি রেজাল্ট।
তারপরে আমরা একটা মাদার সুইং চেক দিছি, ঠিক আছে? এটা আমরা দেই নাই, এটা আমার দেওয়া দরকার না, আপনি দিয়ে নেবেন। তাহলে এইটার মধ্যে এটা কি আছে 6H এর? এটা কি উপরেরটা কি? এটা হচ্ছে -42.6, এটা 3B। মানি টানি সব কইবেন, 3B মানি কলিজা না গুদরা এগুলো বলতে হবে, বাবা না মেয়ে, ছেলে না বাচ্চা, মানে যত কথা আছে সব কথা আপনি উত্তরের মধ্যে বলবেন। তাহলে 3B বললে আমি বুঝবো না, কথা পরিষ্কার? জি স্যার। 3B মানে কি? এটা 42 পয়েন্ট কি এটা? একের কলিজা গুদ্র নারী নক্ষত্র যা কিছু আছে আপনি বলার সময় সব কিছু বলবেন। আমি তো 3B আমার কোডিং, আপনি কি বুঝলেন 3B মানে কি, এই সব কিছু এক লগে বলবেন। আমি যখনই জিজ্ঞাসা করব একটা কথাও কম দিবেন না, পুরাটা দিবেন, বেশি দিবেন। যদি আমি উত্তরটা কেমন হবে আমি জিগাই, নোয়েল সাহেব আপনার বাবার নাম কি? এখন আপনি কি করবেন জানেন? হ্যালো? আমার নাম, বাবার নাম, মার না, নাম, বাড়ি কোথায়। আগে বাবার নাম কইবেন। যে আপনার প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে আপনার বাবার নাম কি, আপনি আগে বাবার নাম বলার পরেই আপনারা কয় ভাই বোন, তার মধ্যে ভাই কয়জন, বোন কয়জন, মায়ের নাম কি, আপনার বাড়ি কোথায়, বর্তমানে আছেন কোথায়, কথা পরিষ্কার? জি মানে কোনো তথ্য আর রইল এখানে? আপনারা কেউ যদি না এখন স্যার। এখন আমার এই কথা যদি কেউ শোনে, তাহলে আপনারা খুঁজে বের করতে তো আর দেরি লাগবে না, লাগবো? না স্যার। আপনার বাড়ি নোয়াখালী, নোয়াখালী ফেনী গ্রামে, উমুক বাজারের সামনে আপনি আসছেন, আপনার বাবার নাম এইটা, আপনার মায়ের নাম ওইটা। এই কথা যখন জানতে পারবেন, নোয়াখালী ফেনীতে যাই ওই বাজারে গিয়ে যদি জিগায় কালামিয়ার বাড়ি কোথায়, কালামিয়ার মায়ের নাম এটা, কালামিয়ার পোলার এটা, আর 4 ভাই 2 বোন, এই কথা যদি বলে আপনাকে খুঁজে বাইর করা ওই গ্রামের লোকের জন্য কোনো সমস্যা হবে? না স্যার। ঠিক এভাবে আমি যখন বলবো 3B, এই উপরেরটা কি আমি কিছু বলবো না, এই 42.6 কি আপনি বলবেন 42.6 হয়েছে 3B। 3B মানে হয়েছে আমার 6H, 6H মানে উমুক উমুক সুইংটা, সেই সুইংয়ের এটা উমুক লেভেল, কথা পরিষ্কার? জি স্যার। কেমনে বলবেন? জাতি জানুক, কোনো সমস্যা নেই, এটা ট্রেনিং মানে পুরো ওকে ওকে। পৃথিবীর জন্য। এই পৃথিবী জানবে আজকে, জি পৃথিবী জানে পাহাড় উল্টাক, তাতে আমার সমস্যা নেই, কিন্তু আমাদের অঙ্কের কোয়ালিটি, আমাদের অঙ্কের ডিজাইন, আমাদের আবিষ্কারের ধরন, এটা পৃথিবীতে থেকে যাবে। এখন তারা গাড়ি বানানোর মতো, আমি মোস্তফা এফএক্স এমনি বানাইছি, সে এমডিএফএক্স এভাবে বানাবে, তার রোবট, তার কোডিং, তার ডিজাইন, তার ক্যান্ডেল সে ওভাবে বানিয়ে যদি পারে করবে, আপত্তি নেই তো, নাকি আপত্তি আছে? কোনো আপত্তি আমরা নেই। সিক্রেট রাখবো না, কারণ এই পৃথিবীতে সিক্রেট যত কিছুই করবো, সিক্রেট আমার কোনো ক্ষমতা নেই, আমি কালকে গেলে শেষ। আল্লাহ যদি সিক্রেট রাখে এমনিতেই সিক্রেট হয়ে থাকবে, ও দেখবে কইব ব, কথা পরিষ্কার বুঝছেন? কারণ হুম। এখানে এখানে যে প্যাচ, এই প্যাচটা কত জটিল, এটা আপনি এক মাসে বোঝেন নাই, না বোঝেন নাই? অনুমান করতে পারছি স্যার। এখানে তো খেলাই তিনটায়, তিনের মধ্যে আপনার হুম, কত খেলা, আপনি তিনের মধ্যে সব, আমি বলছি না যে তিনের মধ্যে হুম। সব। আল্লাহ বলছেন যে ALLAH, আল্লাহ লিখতে 5টা অক্ষর লাগে, আমি এটাতে বুঝাইছি না যে এই জি স্যার। 5টা অক্ষর মানে কি? প্রথম অক্ষর হচ্ছে 3টা, এই 3টা মানে কি? ALL, অল মানে কি? সব। আল্লাহ এমনই এক ডিজাইন করছেন, এর সব কিছু এখানে শামিল। এই 3 ফিগার দিয়ে পৃথিবীর যত গুরুত্বপূর্ণ ফিচারগুলো আছে সবগুলোর নামকরণ হবে 3 অক্ষরে। সো কত ডিফিকাল্ট। কেমন উদাহরণ যেমন আকাশ, পাতাল, বেহেশত, দোজক, বিবাহ, বিচ্ছেদ, কবর, মামলা, মানুষ, এগুলো সব গুরুত্বপূর্ণ জিনিস। বেহেশত, দুজক, হুম। এগুলো সব দামি জিনিস, এগুলো সব 3 অক্ষরে নামকরণ করা, কারণ ওই যে অল আর ডিজাইনের, অল আর ইনভাইটেড, সেখান থেকে আসছে। আচ্ছা, তাহলে এই 3-এর মিনিংয়ে আপনি বুঝতে পারেন নাই, আজকে একবারে প্রপার। এটা কি আমরা কোনো পরিকল্পনা ভাবে নিছি যে 14 তারিখ থেকে 15 তারিখ কোনো পরিকল্পনা ছিল আপনার আর আমার? না স্যার না। ওকে, খালি কালকে যখন কথা হয়েছে আপনাকে বলছি 1 2 3 4 মোট লিখবেন, তো আপনি বলছেন আমরা এই যে 15 তারিখেটা আমি দেখছিলাম, তো কিভাবে দেখলেন? লতা লেঙ্গুর কোথায়, সব কিছু দিয়ে আমি দেখাবো, বুঝি না, ওপেন হয়ে গেল মার্কেট, এরপরে পাই না, আমরা দেখি পাই কিনা, প্রত্যেকটা পয়েন্ট এখানে আছে কিনা, কথা পরিষ্কার বুঝছেন? জি। এখন বলেন 3B মানে কি, এই যে এইটা মানে কি 42.6 এর মানে কি? 42.6 মানে হচ্ছে স্যার, এই যে সুইংটা, এই সুইংটা হচ্ছে 6H, যেটা আমরা সেলে সুইং নামে পরিচিত। হুম, এবং এই সুইংটা, এই সুইংটার মধ্যে কিন্তু একটা আপার লেভেল আছে, একটা বডি লেভেল আছে, একটা ডাউন লেভেল আছে। আচ্ছা আচ্ছা এই এই সুইং এর আপার যে লেভেল পয়েন্টটা হচ্ছে আপনার -42.6। আচ্ছা, এটা কোন ক্যান্ডেলে? বাবার নামটা কইলেন না কেন, কোনো সমস্যা আছে আপনার? এটা জি স্যার, এটা হচ্ছে আপনার মূলত এই সুইংটা আসছে হচ্ছে যে ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার একটা আছে ক্যান্ডেল, আপার ক্যান্ডেল, আপার বুলিশ ক্যান্ডেল মানে ক্যান্ডেল, আছে ক্যান্ডেল, আছে ক্যান্ডেলে, আপার বলতে তো আছে ক্যান্ডেল। হাজারো আপার আছে পৃথিবীতে।
বাবার জি নাম স্যার। যদি আপনি অনেকের বাবা আছে, আপনার বাবা আছে, আমার বাবা আছে, যার যার বাবা আলাদা না, নাকি একই বাবা? জি, বাবার কোয়ালিটি এক, আলাদা বাবা এক, বাবা আলাদা। জিনিসটা এক। যে মুস্তাফিজ উমুকের বাবা আর নূর আলম উমুকের বাবা, ব্যাপারটা তো এরকম, বাবা তো সবাই কিন্তু কোয়ালিটি আলাদা। জি কথা পরিষ্কার? তাহলে বলায় জি কিন্তু জি। ঘাপলা আছে, আবার বলবেন। একেবারে 14 গোষ্ঠী বলতে বলছি যে এটা আছে ক্যান্ডেলের উমুক সুইং। বাবার নাম শুরু করবেন, আগে বলছি না বাবার নাম বলতে হবে, তো তার পরিচিতি জি স্যার। বলবে, বাবার নাম উমুক আছে ক্যান্ডেলের। এটা সুইংটার নাম এইটা, আমরা শিখছি এই সুইংটা উমুক খান থেকে উমুক খান পর্যন্ত তারা মুভিং করছে। এখানের এটার ভিতরে কিছু আপার লোয়ার আছে, তার মধ্যে সবচেয়ে আপার যেগুলো, এই আপারের স্টেজগুলো, এটার নাম হইছে হাই লেভেল বা হাই সুইং বা আমার লেঙ্গুর বা ল্যাজ বা শেডো, যেভাবেই আপনি আমাকে বুঝাইতে পারেন, পরিষ্কার বাংলায় বলেন, কোনো ডাউটস ওকে নেই, স্যার। বলেন। জি স্যার। স্যার আমরা আজকে যে চার্ট নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আপনার 14ই জানুয়ারি 2025। হুম। 14ই জানুয়ারি 2025-এর যে ক্যান্ডেলটা আছে এটা আমরা এখানে মাপজুপ করছি, আমরা এটা আছে ক্যান্ডেল। আচ্ছা। মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা ছিল একটা আপার ক্যান্ডেল, হুম। এবং আপার ক্যান্ডেল আছে ক্যান্ডেলে এটা একটা আপার ক্যান্ডেল ছিল। এবং এই ক্যান্ডেলের আমরা যা দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডেলের লো পয়েন্ট হচ্ছে 26 59.76, আর হাই পয়েন্ট দেখতেছি আমরা 26 78.16। এটা হচ্ছে আমাদের আছে ক্যান্ডেলের যে আপার যে ক্যান্ডেলটা দেখতেছি আমরা। হুম। হ্যাঁ, এখন আপনি আমাকে প্রশ্ন করছেন যে আহ, এই এখানে প্রশ্ন করছেন -42.6 এটা আসলে কি। হ্যাঁ। এটা হচ্ছে আমরা যে ক্যান্ডেল নিয়ে আলোচনা করতে 14 তারিখের যেই আছে ক্যান্ডেলের যে আপার ক্যান্ডেল নিয়ে আমরা আলোচনা করতেছি, এই ক্যান্ডেলের 6H মানে হচ্ছে সেলে সুইং নামে যে সুইংটা আমরা চিনি, ওই সুইং মানে আমরা জানি প্রত্যেকটা সুইং এর মধ্যেই 3টা লেভেল থাকে। একটা হচ্ছে আপার লেভেল থাকে, একটা বডি লেভেল থাকে, একটা ডাউন লেভেল থাকে। তো প্রত্যেকটা সুইং এ কিন্তু এটা থাকে। তো সবগুলা সুইং এর সমন্বয়ে কিন্তু আমরা একটা ক্যান্ডেল এখানে পাইছি। তো এই ক্যান্ডেল থেকে আমরা আলাদা করে ফেলছি 6H কে। এই হুম। 6H টা হচ্ছে আমাদের একটা সেলে সুইং নামে আমরা পরিচিত, এটা আমরা জানি। তো ওই সুইং এর আপার লেভেলটা হচ্ছে -42.6। আচ্ছা, আমি পরিষ্কার বুঝতে পারছি। মাইনাস জি স্যার। 42 মানে কি? মাইনাস যে এই এই যে পয়েন্টের আগে যে মাইনাস দিছে, মাইনাসটার মানে কি? মাইনাসটা মানে হচ্ছে স্যার এই যে আপার যে সুইংটা আছে, মানে এই সুইং এর যে আপার লেভেলটা আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি স্যার, ভুল হইতে পারে। হুম। এটা হচ্ছে এটা নেমে নেমে আছে নিচের দিকে, মানে সেতে কমতি আছে। কমতি আছে, এটা থাকার মাইনাস কথা ছিল। টাকাতে সে কমতি আছে। জি আচ্ছা, এখানে আমি একটু ক্লিয়ার করে যাই, আমি একটা জিনিস জি দেখাইতে স্যার। চাই। এই যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটা জিনিস দেখেন। একটা ক্যান্ডেল আমরা এখানে আঁকিয়েছি, এই যে আঁকাইছি না, এই যে জি এমনে, স্যার। এই যে একটা ক্যান্ডেল আঁকাইছি, দেখা যায়? জি দেখা যায়। এই যে একটা ক্যান্ডেল এরকম, তাই না? আমরা জি এখান থেকে ওপেন করছি, আসলে ক্যান্ডেলটা কিন্তু যদি আমরা সনাতন নিগমত দাগ দিই, এটা ওপেন পয়েন্ট আর এটা হইলো লো পয়েন্ট, এটা লো হইলো পয়েন্ট, হাই পয়েন্ট, এই যে এটা এটা, ক্লোজ পয়েন্ট, এটা এটা হাই ক্লোজ, পয়েন্ট। এটা হাই পয়েন্ট, এটা, তারপরে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, এই তিনটা পার্ট, তাই না? তাহলে জি এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট, এটাকে বলি আমরা বডি, তাই না? জি এই বডি, আর এই পর্যন্ত এটা হলো হাই শ্যাডো, আর এই যে যেটা এটা হচ্ছে এল ও ডাব্লিউ, লো শ্যাডো, তাই তো? জি কিন্তু এখন প্রশ্নটা হইল, দেখেন আমি কেন বামের থেকে দাগ দিয়ে এখানে আনছি? আর এটা তো ক্যান্ডেলটা তো চোখে দেখতেছি যে এরকম, এই একটা এরকম, এই যে এরকম, এই একটা ডানে এই একটা ডানে, ক্যান্ডেলটা এরকম দেখতে, ফিচারটা এরকম। কিন্তু আমি এখান থেকে জি। একটা দাগ এখানে টাইনে আনছি কেন? এটার মানে কি? এই ক্যান্ডেলটা কিন্তু এরকম বাম থেকে এইভাবে আসে নাই, আসছে? না। এটা কিন্তু আমি নিচের দিকে দেখাইছি ডাইরেকশনটা, না দেখাই নাই? জি আর এই ডাইরেকশনটা উপরের দিকে দেখাইছি, তার মানে আমরা ওপেন টু লো এভাবে আনছি, এভাবে আনছি, এভাবে আনছি, এই তো ক্যান্ডেলটার ভিতরের ঘটনা। জি কিন্তু ও কিন্তু এই যে যে একটা দাগ আপার এবং লোয়ার, ওরা কিন্তু এই দাগের মধ্যেই চলাচলতি করতেছে, এই দাগের ভিতরে দিয়ে। নাকি এর ডাইনে বামে এরকম সুইটটা এদিকে এরকম আইছে, এদিক দিয়ে এরকম হইয়া বডি বানাইছে, এরকম কোনো কিছু আছে? এই দাগের ভিতরে ওপেন হইছে, এইখানে ওপেন হইছে, এই দাগে উপরে উঠছে, এই দাগ দিয়ে নিচে নামছে, এই দাগে ক্লোজ হইছে, এরকমই তো একটা কেস হইছে নাকি? জি জি। তাইলে আমরা এখানে নিজে নিজে একটা কল্পনা করতেছি বডি এরকম, মানে কল্পনা, বডিটা এরকম কল্পনা করছি নাকি অন্য কোনো কিছু এখানে? না, অন্য কিছু নাই স্যার। এই বডিটা যেমন আপনি চোখে দেখতেছেন, এটা আসলে কিন্তু বডি। এটা যদি আমরা অন্য ফরম্যাটে যাই, এই ফরম্যাটে যাই, এই যে এখানে, এই যে দেখেন এখানে আমরা বডিগুলো দেখতেছি, তাই না? ক্যান্ডেল স্টিক জি দেখতেছি।
আমি যদি এটাকে বদলি করে দিই তাহলে কিন্তু ক্যান্ডেল স্টিক থাকে না। এই যে দেখেন চার্ট প্যাটার্ন, এখন আর ক্যান্ডেল স্টিক আছে? না স্যার, এটা ওই চার্ট হয়ে গেছে, ওই বার চার্ট। পার্ট স্যার, মানে ওইটা কি ওই সুতার ভিতরে দিয়ে চলাচলতি করতেছে, এখানে কোনো দাগ মাগ বা কোনো কিছু করার সম্ভাবনা নাই আছে? না, কিছুই নেই। কিছু নাই, ওইখানে খালি দাগ আছে, একটা আরাম একটা ওই সুতা, ওই যে আপার লেঙ্গুরটা যেরকম এখানে সবকিছু ওই লেঙ্গুরের ভিতরে নাকি? জি। এখানে লেঙ্গুরও বোঝা যাইতেছে, এই যে যে এই যে যে মনে করেন বার চারটা, এখানে কিন্তু লেঙ্গুরও বোঝা যায়। এই যে দেখেন, এই যে আমি একটা ক্যান্ডেলে যাই, ধরেন এই যে এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা স্যার কি? আমাদের আমরা যেভাবে ক্যান্ডেল গুলা চিনি বা ভিতরগত জিনিস আমরা ক্যান্ডেল সম্পর্কে জানি, হুম, ওই হিসাব করলে কিন্তু বার চার্টের সাথে মিলে যাচ্ছে ওই থিওরিটা। হ্যাঁ, ওইটা বার্সারই, বিষয়টা বার্সার, কিন্তু আমরা বিষয়টা বার্সার, কিন্তু আমরা এটাকে ক্যান্ডেল হিসাবে চিনাইছে, আমাগরে চিনছি, কিন্তু আমরা ক্যান্ডেলটাকে কি করছি, এনলার্জ মানে কি, বর্ধিত। অর্থাৎ আমি যদি আমার চেহারাটা এখন বর্তমানে যেরকম আছে, এই যে এখন যে ছবিটা আপনি দেখতেছেন, এই স্ক্রিনটা কতটুকু, মনে করেন আপনার কম্পিউটার স্ক্রিনটা কতটুকু, ধরেন 22 ইঞ্চি, তাই তো? জি, আমি যদি এটা 72 ইঞ্চি স্ক্রিনে নিয়ে যাই, তাহলে আমার বডিটা যত বড় তথা নিয়ে আমার একটা মাথা হইব না, নাকি হইব না? অবশ্যই। তার মানে কি এটা এনলার্জ হয়েছে। আমি যদি আরো বড় স্ক্রিনে যাই, আমি যদি 72 ফুট একটা স্ক্রিনের ভিতরে নেই, সেই উপরে 6 তলার সমান, সেখানে আমার একটা চোখ সমান সমান এই 36 ইঞ্চি পুরা কম্পিউটারটা সমান হবে না? অবশ্যই। আমার একটা চোখ খালি, এখানে আমার একটা চোখ দেখতেছেন মাত্র হাফ ইঞ্চির মধ্যে, আমার চোখটা, এই যে আমার চোখটা কতটুকু আছে এখানে, হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি। আর এটা যদি আমি 72 ফুট একটা অ্যানালাইসিসের একটা ক্যামেরা স্ক্রিনের মধ্যে নেই, তাহলে আমার চোখটা কি এই হাফ ইঞ্চি থাকবে, না 72 ইঞ্চিতে না, রূপান্তর হবে? অবশ্যই। এত বড় হবে, মানে এনলার্জ করা মানে কি, একটা ছোট জিনিসকে বড় করা। ওই যে মানুষকে অনেক সময় কইছে যে আপনি যেমন কালামিয়ারে আপনার গ্রামের ওই যে চার দোকানদার, এরে ছোট করিয়া দেখেন, মানে হে রিক্সা চালায় চার দোকানদার, এরে ছোট করিয়া দেখেন, এর ছোট করে দেখার কোনো কিছু নাই, উনিও যেই আল্লাহর সৃষ্টি, আপনিও আপনার। আপনি প্রয়োজন হলে ওরা যদি না চিনতে যদি সমস্যা হয়, ছোট করে দেখতেছেন তো, ওরা যদি চিনতে সমস্যা হয় বা ওরা বুঝতে সমস্যা হয়, আপনি এনলার্জ বড় করেন, করে দেখেন। জুম করে দেখেন। ছোট করে দেখা যাবে না কাউকে, জুম করে দেখবেন। জুম করে দেখলে আপনি লিগ্যাল জিনিসটা বুঝতে পারবেন। যখনই আপনি দেখবেন ওর জুম করছেন, তখন তার চেহারা দেখবেন, দাড়ি দেখবেন, মুখ দেখবেন, গল্পটা দেখবেন, সেখানে আল্লাহর নাম নিচ্ছে, আল্লাহর কাছে সে অনেক প্রিয়। আর আপনি আল্লাহর নাম নিচ্ছেন না, আমি নিচ্ছি না মনে করেন, তাহলে আমি প্রিয় না। জুম করলে তার চেহারার দাড়ি কয়টা, মুছ কয়টা, দাড়ি কাটছে না পাকছে, সব কিছু বোঝা যাবে। আর ছোট করে দেখলে দাড়ি আসছে কি নাই তাই তো বোঝা যাবে না, পাকছে তো অনেক দূরের ব্যাপার। ক্লিয়ার? ওই জি। ক্ষেত্রে এই যে আমাদের যে ক্যান্ডেল পরিচিতিটা দিলে, এই ক্যান্ডেলের এই ঘটনাটা এরকম। তাই ক্যান্ডেলটা আসলে চলে একটা সুতার মধ্যে দিয়ে, কিন্তু আমরা এনলার্জ করে, বড় করে ওকে একটা রূপ দিয়েছি, যে কোথা থেকে ও শুরু করে কিভাবে শেষ করে একটা ধারণা দিছি। আসলে কিন্তু ওই বামে থেকে এরকম গাড়ির মতন আইয়া হাই টু লো বানায় না, এরকম কোনো কিছু নাই। ও একটা সুতার মধ্যেই চলে, কিন্তু আমরা এনলার্জ করিয়া ওকে কাল্পনিকভাবে রূপ দিয়া ম্যাথমেটিক্যালি মাপ বাইর করতে যাইয়া ওকে আমরা এনলার্জ করে দেখেছি, যেটা কিভাবে চলে। নিচে যখন নামলো কতটুকু নামলো, উপরে যখন উঠলো কতটুকু উঠলো, উপর থেকে আবার নিচের দিকে নামলো কতটুকু নামলো, এগুলো একটা লেজ হইলো। এটাকে আমরা পার্ট বাই পার্ট মানে ম্যানুয়ালি করছি। আমি আমার ক্যালকুলেশন অনুযায়ী এক একটা চক্করের এক এক ধরনের নামকরণ আমি করেছি, যেটা মনে করেন ছেলে সুইং, এটা মেয়ে সুইং, এটা বাবা সুইং, এটা মা সুইং। আমি একটা পরিবারের সাথে অ্যাডজাস্ট করেছি এই ক্যান্ডেলটাকে, বুঝতে যেন আমার কোনো কষ্ট না হয় এবং আমার মুখস্থ বিদ্যায় থাকে। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা দেখলাম, এই ক্যান্ডেল আমরা পাইলাম, এটা হলো বার ক্যান্ডেলে আসলাম আমরা, যখন এনে টিপ দেবো ক্যান্ডেলের রূপান্তর হলো। আসলে ক্যান্ডেলের যে বডিগুলো, এগুলো কিন্তু একটা কাল্পনিক বডি, এটা একটা কল্পনা মাত্র, আসলে আর কোনো কিছু না। আমাদের আপনার সামনে যে উপস্থাপন করে দিছে ক্যান্ডেলটা, এটা একটা কল্পনা করে দিছে। কারণ আমরা এই যে দেখেন, এই একটা বডি কল্পনা করছি, আগে বডি এখানে বানাইছি, একটা বানিয়ে আমরা দাগ আনছি এখানে, আবার উপর থেকে একটা দাগ নিছি। এটা আসলে এই ওপেন টু ক্লোজ পর্যন্ত আসছে, এটা ওপেন টু লো পর্যন্ত আসছে, তো তা জি। এই 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 যে যে সুইংটা আমরা নামকরণ করছি, যেখানে আসছিলাম, যে কি বলতে চাইলাম আমরা, এই মাইনাস আপার সুইং -36, এটা বুঝাইতে গিয়ে এখানে আসলাম। মানে আমার এই সুইংটা তো প্লাসে আছে এখন বর্তমানে, প্লাস মানে আপার সুইং মানে কি, এগুলো সবই আপারে থাকবে। এটা কি আপার মানে জি। এগুলো সবকিছু আপারে। এটা লো সুইং আপনি ক্যান্ডেল যেহেতু আপার, তাহলে সব সুইং আমার আপার থাকার 14 কথা। গোষ্ঠী সবই আপারে, এখানে লোয়ারের কোনো কিছু নাই।
ও ওপেন টু লো আপনি দেখতেছেন যে ডাউনের দিকে, আসলে ঘটনাটা আপারের দিকে, কারণ ও যখন একবার লাস্ট নিচে নামছিল, নিচে থেকে কিন্তু সে উপরে উঠছে না, উঠে নাই, করছে। উঠছে, তার মানে এই সমস্ত কিছুই উপরের দিকে আছে। কিন্তু আমি শুধু জাস্ট আপনাকে বোঝানোর জন্য এটা কল্পনা করবেন যে এটা নিচের দিকে নামছিল, তাহলে কতটুকু নামছিল এইটা বোঝার জন্য, কিন্তু ওর 14 গোষ্ঠী সব উপরে। ঘটনা সত্য না মিথ্যা? জি। ওকে, আচ্ছা। এখানে কোনো জিনিসই নিচে চিন্তা করার সময় নেই, সব কিছুই উপরে আছে। শুধু বুঝার সময় বুঝবেন এটা ডাউনের দিকে, আর এটা আপারের দিকে বেশি, ডাউনের দিকে সবুজ, আপারের দিকে সবুজ। কথাটা বুঝতে পারছেন? কিন্তু নিচে নামছে এই চিন্তারই আপনার করার সময় নেই, নাকি আছে? মানে সে যে নাম ছিল ওইটাই শুধু আমরা ধরবো, কিন্তু খালি আছে কিন্তু সেই উপর। ওই নাম ছিল, খালি মনে মনে বুঝবেন নাম ছিল, কতটুকু নাম ছিল এটা বুঝবেন, কিন্তু আসলে সে উপরে আছে, সে নামাটা উপরের দিকেই। কথা পরিষ্কার? কারণ আপনি যদি বার সাইডে যান, তাহলে বার সাইডে গেলে আপনি কি পাইতেছেন এখানে? এই ক্যান্ডেল তো আর পাইতেছেন না। এই যে বার সাইডে গেলে না। তো আপনি পাইতেছেন কি, এই যে দেখেন, আপনি এরকম একটা এরকম একটা শেডো পাইতেছেন, তারপরে এখানে একটা ছোট দাগ, এখানে একটা ছোট দাগ, হুম। এটুকুই তো পাইতেছেন। তাহলে মূল ক্যান্ডেলটার তো পরিচিতি তো এই যে উপরের দিকে, এই যে এখানে, নাকি এমনি না? জি। তার মানে কি, এটা কি একটা বাই ক্যান্ডেল, এই যে এখানে সুর, এটা তীরের মতো হইলো। তাহলে তীরের এখানে যদি এই যে এটা যদি এরকম হয়, এটা হয়তো এটা ওপেন টু ল নাম ছিল, তারপর আবার ল টু হাই গেছে। এই যেটা তীর যদি বুঝেন আপনি, এই যে এমনি, কথাটা বুঝেন নাই? জি। আবার দেখাই, এটা বুঝেন নাই, আমি বুঝতেছি। এই একটা ক্যান্ডেল, এটা লো পজিশন, এটা ক্যান্ডেলের হাই পজিশন, এটা শেষ। আর ক্যান্ডেলটা হুম। এখান থেকে এই পর্যন্ত ছিল হইছে শেডো। কথা বুঝছেন? আর এইখানে এই জি। পর্যন্ত লো থেকে উপরে উঠছিল। তা আমরা যদি একটা তীর কল্পনা করি এই জায়গায়, যে এভাবে আমার তীরের যদি, এই যে এটা তীরের, এটা এই যে এটা গুল্লাটা, কিন্তু তীরটাকে আমরা টানছি কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত আমরা তীরটাকে টানছি, না টানলে তো এটা সামনে যাবে না, যাবে? না, যাবে না। তীরটা যদি আপনি না টানেন সামনে যাবে না, তা আমরা কতটুকু টানছি তীরটাকে? টানছি হলো এই পিছনের। এই বডি পরিমাণ টানছি, এই যে বডি পরিমাণ পিছনে টানছি, নাকি? জি। কতটুকু পরিমাণ টানছি? বডি পরিমাণ পিছনে টানছি, তারপরে ছেড়ে দিয়েছি। এখন তীরটা এখান থেকে যাবে, কতটুকু যাবে সেটা এখন বাইর করার কথা। এখন এভাবে ছেড়ে দিলে কি, টানের উপর নির্ভর করবে। টানের উপর নির্ভর করবে। কথা পরিষ্কার বুঝতে পারছেন? কিসের উপরে? টানের উপরে। টানের উপরে। এটুকু বুঝছেন কিনা পরিষ্কার বলেন। জি স্যার, মানে এখন যতটুকু সে ব্যাকে আসবে হ্যাঁ, ততটুকু অতটুকু সামনে যাবে। অতটুকু সামনে যাবে না, তার মানে কি 10 ততটুকু গতি নিয়ে, গতি নিয়ে, গতি গতি নিয়ে। গতি নিয়ে সামনে যাবে, তার মানে কি এটা আপনি ছেড়ে দেওয়ার পর কি কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে? না স্যার, কোন এটা তো একটা লিমিট আছে। একটা লিমিট আছে, সেই লিমিট মাপযোগ করে আমরা লিমিট বের করব। এখন এখানে যে টান্ডা দিছি আমরা, এটা তো বুঝছেন? জি। তার মানে এটা টান্ডা দিছি কি, এই বডিটা টান দিছি, বডি বডি বডি। হুম। ওকে, এখন আমরা বডি পর্যন্ত বুঝলাম বডি জিনিসটা কি। তাহলে বডিকে আমরা কিভাবে মানে ম্যানিপুলেট করব, কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে আমরা এটাকে সামনে নেয়ার জন্য ব্যবস্থাপনা করব, তা দেখার জন্য আমার এই এই থিওরি আপনার কাছে কি পছন্দ হয় নাই? জি স্যার, অবশ্যই পছন্দ হয়েছে। এবং এই থিওরিটা কি মনে হচ্ছে কার্যকরী? অবশ্যই কার্যকরী স্যার। ওকে, ডান। তাহলে আমরা তীরটাকে আমি অতটুকু টানলাম, তাহলে আমরা বডি থিওরিটা প্রথমেই দেখবো, যেহেতু বডিতে আমরা কতটুকু টান দিলাম আর এই মার্কেটটা কতটুকু পেছনে আসলো। তার মানে আমার এই জায়গাটা, এই জায়গা থেকে তারপরে এটা এদিকে একটু আসে না, এমনি এদিকে আসে নাই নাকি আসে নাই? আসছে। কতটুকু আইলো? কারণ আমি তো এই বডিটা টান দিছি, তাহলে আমার লো পয়েন্টের থেকে কতটুকু গেল, তার মানে বডিটা যতটুকু টানছি এটা এর আসা মানে তো স্যার এই যে ওপেন 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 টু ল, হ্যাঁ, যে সুইংটা। এই সুইংটে আসা মানে এত কতটুকু আইলো, কারণ এই বডিটা যখন আমি টান দিছি আমার এই লেজটুকু তো সামিল হয়ে গেছে, এই যে এইটুকু বাদ হইয়া তারপরে তো আমার এদিকে আসছে, নাকি? জি। এখান থেকে এই পর্যন্ত এসে বডি। কথা বুঝছেন? তা আমি বডিটা জি। যদি টান দিই, তাহলে এই লোয়ার লেজটা তো সামিল আছে, তাহলে লোয়ার লেজ এখান থেকে টান শুরু হয়েছে, লোয়ার লেজ আইছে, এটুকু তো ফাও, এটা তো তীরের ভিতরে রয়ে গেল, নাকি রইলো না? জি। তীরের বাইরে এখন এই সুতাটা এদিকে এইভাবে এইভাবে ধনুকটা এদিকে এতটুকু এই লেভেল পর্যন্ত আইলো। কতটুকু আইলো, এটাই হলো আমার ওপেন টু লো পজিশন। কথা পরিষ্কার? এইটা জি আপনি স্যার। ইচ্ছা করলে বেশি আনতে পারবেন না। তীরের একটা লিমিট তো আছে, যে এতটুকু টান দিতে পারবেন, তার টান দিতে দিতে একটা পর্যায়ে তো টান শেষ হয়ে যায়, নাকি আরো আছে? না আর নাই, তা ভাঙ্গিয়ে যাবো দোনো। ধনুক ভাঙ্গা যাবো। অর্থাৎ এই যে একটা স্প্রিং, এই স্প্রিংটাকে আমি যদি এইদিকে টান দেই, এইখানে বাইন্দা রেখা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সামনে যাবে, এরপরে কি আর যাবে? না, যাবে না। এরপরে যদি যাইতে হয় তাহলে কি? সর্বোচ্চটা লেন্থ অনুযায়ী যাবে। হ্যাঁ, এরপরে যদি যাইতে হয় তাহলে কি হবে, ছেড়ে দেবো গা। তাহলে ঘটনা
কি অ্যাডজাস্ট হলো না, কথা পরিষ্কার? আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা এখন দেখব, আমরা তীরের মাধ্যমে এই সুইং এর লেনটা বুঝলাম যে আমার এই সুইংটা উপরের দিকে ছাইড়া দিলে এখন বেশি থাকার কারণে আমার উপরের দিকে বুঝা, যদি কম হয়ে যায়, এই যে তীরটা বানাইলাম, এই যে দেখেন, যদি কম হয়ে যায় তাহলে কি হবে, এই যে এটা আবার বুঝতে হবে। ধরেন আমি এইখানে এই আমার তীরটা, এই যে এই পর্যন্ত আমার তীর, এটা লো পয়েন্ট, এটা হইলো হাই পয়েন্ট, হ্যাঁ। আর এই জায়গাটা হইছে আমার পয়েন্ট, আর এই জায়গাটা হলো পয়েন্ট। আমার যদি এটা বডি কল্পনা করি, এই জায়গাটুকু আমার বডি, তাই না? আর তীরের লেন্থ হইলো আমার এই জায়গায়, এই জায়গায়, এই যে এখান থেকে তীর, এই যে এখানে। তাহলে আমি প্রাথমিক পর্যায়ে আমি এই পর্যন্ত অটো আছি নাকি, তীরে আমার এই জায়গায় বসে আছে, তীরের একটা এই গ্যাপটা ফাতে অটো থাকে না নাকি, থাকে না? থাকে। থাকে। এইটাকে আমরা যখন টাইনা এই লেভেলে আনলাম, এই পর্যন্ত আনলাম, তার মানে বডি পর্যন্ত আমরা টানলাম, তাহলে এইখান থেকে এই পর্যন্ত, তার মানে দেখা গেছে সেটা এতটুকু ছোট হয়েছে, কারণ এই 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 এইটা মাইনাস এই জায়গাটা, এই যে এইটা, তাই না? এই যে এই তীরটা, তাহলে কতটুকু নিচে গেল, তাহলে এইটা মাইনাস এইটা সমান সমান এখানে যে রেজাল্টটা আসলো, এই রেজাল্টটা নিচে এই নিচের এই তীরটা। এটুকু তো বুঝছেন নাকি বুঝেন নাই? এই জিনিসটা বুঝি স্যার। এই জিনিসটা যদি বোঝেন তাহলেই আমি সাকসেস, তাহলে আমি আপনাকে বুঝাইতে পারলাম যে এটা তীর। এখন যদি মনে করেন এই জিনিসটা এখানে যা আছে আর এইখানে যা আছে, এই জিনিসটা থেকে যদি এই জিনিসটা বড় হইতো, এই যে এই তীরটা, মানে এই যে এই জায়গাটা যদি আমার বড় হইতো এইটা থেকে, তাহলে এদিকে কি আর আসতে পারতো? না। এখন তো ছোট, তার মানে যতটুকু ছোট ততটুকু এনতে নিয়ে যে এমন আইছে, তাই না? যদি এই জিনিসটা বড় থাকতো, এই পয়েন্টটা যদি আমার এই পয়েন্টের থেকে বড় থাকতো, তাহলে তার এই পিছনে আসতে পারতো না, পারতো? না। বুঝে কইছেন তো নাকি না বুঝে কইছেন? এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করেন স্যার, বড়র বিষয়টা আমি বুঝি নাই ক্লিয়ারটা। আচ্ছা, আমাদের এই যে এই পজিশনটা, এই যে এই জায়গাটা, এটা কোন জায়গা বলেন? এটা লো শেডুটা, এই যে লো শেডুটা, যে এটা ল শেডু। লো জি, শেডু। আর এইটা হইলো বডিটা, এটা কিটা? এটা হচ্ছে বডিটা। বডি, আর আর এটা কি, এই জায়গাটা কি? এটা আপ শেডু। আপ শেডো। আমরা টান শুরু করছি এখানে, তাহলে তীরের গুলাটা এমনে আইছে, এই লো শেডো পর্যন্ত তীরের অটো গুলাটা রয়েছে, তাই না? এখন জি, এই বডিটা, এই যে এইখানে এটা হইলো কত, 5, এটা কত 5, আর এই বডিটা 5 বডিটা কত 10, 10 তাহলে নিচের দিকে কতটুকু বেশি আইতেছে? 5 বেশি আসবে। 5 বেশি আসবে। এখন যদি এটা 15 হয়, তাহলে নিচের দিকে কতটুকু বেশি আসবে? কোনটা 15 উপরের তার সমান সমান? উপরেরটা তো 10 আর নিচেরটা হচ্ছে 15, তাহলে উপরেরটা কমে গেছে, তাহলে নিচে কতটুকু বেশি আইবে? এখন বেশি আইবো? না বেশি তো না স্যার। মানে আইতেই তো পারবে না, এটা তো এখানেই শেষ হয়ে যাবো নাকি? হুম। আগে তো আগে তো ছিল 5 আর 10, তাহলে উপরেরটা বেশি ছিল, যে কারণে এই পয়েন্ট থেকে 5 মানে বডি বেশি থাকলেই নিচে আসতে পারবে, না আসতে এসে আসতে পারবে। পারবে না। যদি না পারে তাহলে বডি তো এখানে এই জায়গায় শেষ হয়ে গেল, আর আইতে পারবে? এই যে রাইট রাইট বুঝছি, এই জায়গায় এসে তার ইয়ে শেষ। রেঞ্জ শেষ, তাহলে সে তো আর নিচে নামতে পাওয়ার। পারতেছে না, পারবে? না 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 যদি নিচে না নামতে পারে তাহলে হাই ক্যান্ডেল তো আর রূপান্তর হইতে পারবে না। তাহলে এই যে না। এটা যেমন, এই যে এটা যেহেতু নিচে নামতে পারছে তাই সে হাই ক্যান্ডেলে এস্টাবলিশ হতে পারে। যদি না নামতে পারতো তাহলে এটা উপরে যায় নিচের দিকে আসতো, হাই ক্যান্ডেল তো আর যেতে পারতো না। এটা ক্লিয়ার তো নাকি ক্লিয়ার না? জি, এই জিনিসটা ক্লিয়ার স্যার। যেখানে ক্লিয়ার না সেটা নগদে ক্লিয়ার করে নেবেন, আগে দ্বিতীয়বার জিজ্ঞাসা করা যাবে না। এই ভিডিওতে সেখান থেকে বুঝে নেবেন, জিজ্ঞাসা করলেই এটা বেয়াদবির জায়গায় পড়বে। কথা পরিষ্কার বুঝছেন? না বুঝলে জি এখন স্যার। 50 বার বলবো আমি, কোনো সমস্যা নেই, আমি প্রস্তুতি নিয়ে আসছি এটা বলার জন্য। মানে স্যার সেকেন্ড হাই ক্যান্ডেল রূপান্তর হইতে গেলে তার নিচে তার স্প্রিং লাগবে। স্প্রিং যদি বেশি না থাকে তাহলে সে যেতে পারবে না। কথা পরিষ্কার বুঝাইতে পারছি? বুঝছেন? হ্যালো, 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 কথা বলেন, জি স্যার। কথা বলতে থাকবেন না, কথা আমার না শুনলে হ্যালো হ্যালো করতে থাকবেন। কথা বুঝছেন? আচ্ছা, আমি ভাবছি আপনি স্যার কোনো কাজ করতেছেন কিনা এই জন্য। কোনো কাজ করবো না। কি কাজ করবো? আপনার সামনে কথা বলতে চান, আবার কাজের কি আছে? কাজ করলে চাকরি থাকবো? আচ্ছা, না না কাজ না, কোনো কিছু আপনি চেক করতেছেন কিনা আবার দেখতেছেন হ্যালো কিনা কইলেই হ্যালোর উত্তর অন্যদিকে। দিবেন, সতেজ নাহলে বুঝবো যে ওকে স্যার, ওকে স্যার। নেটের সমস্যা হয়েছে। জি স্যার, আচ্ছা, জি স্যার, লাইন ক্লিয়ার। ওকে, আমরা এখন একটা জিনিস দেখবো, এই তিনটার প্লাস ফলাফল কত হবে?
এটা বুঝছি, এগুলো তো মাইনাস করছি করে এই যে আমরা এই তিনটার প্লাস ফলাফল হচ্ছে 6 9.5। কথা বুঝেন? জি আপনার দ্বারা কি এটা যোগ করা ছয় সম্ভব? নয় আপনার দ্বারা কি যোগ করা সম্ভব? আগেই বলবেন, না করে পরে কইবেন না। সম্ভব? সম্ভব স্যার, একটা মাইনাসে আছে। যদি আমরা যদি ওই সূত্রে যাই। কোন সূত্রে যাই আমরা জানা দরকার। আমি সূত্র হাজার আমি সূত্র পরীক্ষা নিছি। এখন এটাকে যোগ করে 6 9.5 ক্যালকুলেটর টিপে আমার দেখান। আপনার জোরে জোরে বলেন, এমনি টাইমে থাকলে আমি কি বুঝবো কি করতেছেন আপনি? যেটা করেন আপনি তাড়াতাড়ি বলেন। না বুঝলে কইবেন যে বুঝি না, আমি বলবো। বইয়া থাকলে তো সময় নষ্ট হইতেছে, এনে ভিডিও হচ্ছে, মানুষ দেখবেন না এটা। না স্যার, তাহলে স্যার এখানে আমরা আপনি এখানে যেটা করছেন, আপনি বডিটা আলাদা করে ফেলছেন। আর আপনার ওই যে দুই শেডু আছে, আপনার শেডুটা একসাথে করে একসাথে করে ফেলছেন। শেডু একসাথে করে ফেলছেন। তো শেডুটা যদি আপনি একসাথে করে আমি ফেলেন, কি সেক্ষেত্রে কি এখানে আছে একসাথে দরকার নেই, আমি তিনটারে যোগ করতে বলছি। আপনি যোগ করতে না পারলে কইবেন পারি না, আর যদি পারেন তাহলে কইবেন যে পারি। সোজা বাংলা। তাড়াতাড়ি যোগ করে আমার দেখাবেন, আর নাইলে কইবেন যে আমি বুঝি নাই। শেষ। বলেন। স্যার সাথে ক্যালকুলেটর নাই, তো এই কারণে মোবাইল দিয়ে করতেছি। চোদ্দ পয়েন্ট এক। তারপরে কি জোরে জোরে কথা বললেন যেন শোনা যায়। 1 মিনিট স্যার, মোবাইলটা বন্ধ হয়ে গেছিল। বাইরে মোবাইল বন্ধ হইব, ক্যালকুলেটর নিয়ে আসেন। স্যার আমি আরেক জায়গায় আসছি, তো স্যার ক্যালকুলেটর নিয়ে আসিনি। আচ্ছা, বুঝছি। ঠিক আছে। মোবাইল অন হইব আজকে? জি আচ্ছা, করেন। আচ্ছা, আপনার মাইনাস 14.1 প্লাস 36.6। স্যার একটু 22.5 যোগ 47। জি স্যার, 69.5। যোগফল। জি এখন দেখেন, এই যে বডিটা কি এটা? এটা কত? এটা কি বডি নাকি 47 পয়েন্ট কি এটা? এটা বডি স্যার। কার বডি এটা? লেঙ্গুরগো বডি নাকি? হ্যাঁ? না, অ্যানুয়াল বডির মধ্যে লেঙ্গুরে বগর থেকে স্যার। মানে এটা কাদের? এই এলাকাটা কে? এই যে এই যে 6 এই এইচ, এই এটা কারা? এই এলাকাটা হচ্ছে আপনার 6H এবং 6G এর এলাকা। এরা কারা? এরা লিঙ্গুর নাকি এরা কি? হচ্ছে, না, এরা হচ্ছে আপনার যেমন -36.6 হচ্ছে আরে আপনার ভাই 6G কথাটা এবং বাংলা। উৎ, না বুঝলে কবেন বুঝি না, সরাসরি করে পেছাইতে। এই 6H আর 6G কি? এরা কি? এই মূল জিনিসটা কি? 6H এই তিনটা মূল জিনিস জিনিস। লেজ। জি স্যার। 6H এই যে তিনোটা লেজ নাকি? আরে ভাই না, কথা বলেন তিনোটা না কে? লেজ না তো স্যার। কি লেজ না না? স্যার। তিনোটা লেজের মধ্যে তো তিনোটা নাকি? লেজের মধ্যেই তো তিনটা আচ্ছা, জি 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 নাকি? স্যার। লেজের বাইরে? না না না, লেজ লেজ স্যার। লেজ। এটা কি লেজ? ভাই আপনি কথা বলেন। এটাও লেজ স্যার। আপনি কথা না, এটাও লেজ। কথা তাড়াতাড়ি করার চেষ্টা করেন, এনে কথা বলার চেষ্টা করবেন। জি না স্যার। বুঝলে ঠাট ঠাস করে বলবেন যে বুঝি না বুঝি না বুঝি না। বসে থাকতেছেন কেন? এই জি স্যার, এটাও লেজ। এই 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 47 পয়েন্ট কি লেজ নাকি 47 পয়েন্ট অন্য কিছু? না স্যার, এটা লেজ। লেজের মধ্যে কি এটা? বডি। জি, লেজের মধ্যে বডি। লেজের মধ্যে বডি। কোন জায়গায় বডি? যে আপনার এখানে 3D তে। মানে লেজের মধ্যে বডি। জি, লেজের মধ্যে বডি। মূলত এরা তো লেজ, আমরা মূল সুইং কাউন্ট করলে তো এটা লেজ। লেজ। তাহলে এই লেজের ভিতরে এটা কি? বডি। জি, লেজের ভিতরে এটা বডি। আর এই যে 6 -6 এটা কার মধ্যে বডি? এটা এটাও লেজের মধ্যে বডি। এই বাবা আর মা লেজ। না, ওইটা তো বডি স্যার। কার বডি? জি। এটা কার বডি? 48 148 কার বডি?
ওই 108 148 স্যার, এটা বাবার, এটা স্যার বাবার বডি। আর এই যে 149 এটা কার বডি? এটা মার বডি। তাহলে বাবা আর মায়ের মধ্যে বেশি কেটা? বাবাই বেশি না মায় বেশি? চোখে দেখেন 49 না 49 না, এটা 49, মায় হ্যাঁ, বেশি স্যার। মায় বেশি। তার মানে জি মায় বেশি মানে কি? মায় মাইনাস হয়ে গেছে, মায় আছে মানে পুরা পুরা থিমটার ভিতরে, পুরা থিমটা হলো সবুজে, তাহলে এখানে আছে কিছু? না হ্যাঁ, পুরা থিমটা হলো সবুজে মানে এই যে প্লাসের দিকে, আর এখানে মাইনাস করে দিছে মায়, মানে পুরাটার বডি আছে? না স্যার, বডি খাইয়ে ফেলাইছে। মাদার সুইং এ বডি খাইয়ে ফেলাইছে, বাপরে খাইয়ে বাপে ফেলাইছে। খাই লাইছে, তাহলে কত খাইছে? 184 পয়েন্ট খাই লাইছে নাকি? পুরা জিনিসটাই তো জি নাই, আছে? না না এই স্যার। জিনিস যতদিন না বুঝবেন ততদিন অ্যানালাইসিসে যেতে পারবেন না। কথা বুঝছেন? এই লেজের জি ভিতরে এই তিনজনই লেজ, এই তিনজনের লেজ, আর এই তিনজনে হলো বডি। বাবার সাথে মায়ের সমন্বয় করে এটা বডি, আর এটা হলো লেজ। ঘটনা সত্য না মিথ্যা? জি সত্য স্যার। তাহলে এই মায়ে এখানে টোটালি নাই, মানে তার মানে কি এই 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 সুইং গুলোও নাই, আছে? বাপে নাই, বাপে নাই, বাপে নাই। এনে বাপে নাই, আর এখানে লেজ সবুজে বেশি আছে, লেজের ভিতরে বডি বেশি আছে নাকি? জি তার মানে পুরা থিমটাই নেই। তার মানে এই 6 এর দিকে তাকাইলে এখানে পুরা থিমটাই নেই। তার মানে কত নাই? এই 6-9 পয়েন্ট নাই, এই তিনটার যোগফল করলে নাই পাইলাম আমরা, নাকি পাইলাম না? জি নাই। আচ্ছা, তাইলে দেখেন 149 পয়েন্ট বডি, এই যে 149 পয়েন্ট বডি ছিল না, তীরের যে লেন্থটা যেটাকে আমরা টান দেবো, এটা কত? 149, 104 149.3 বডি দেখা যায়। স্যার। এখানে কি আপনার, জি দেখা তো যায় স্যার 100। জি স্যার, বডি হ্যাঁ, কি এটা? বুঝছি স্যার। এটা হলো টোটাল অরিজিনালি বডিটা। জি তাহলে এই 149 আর এখানে আমরা যোগ করে পাইছি হলো 69.5, মাইনাস দিলে হয় 97.8। আমাদের কি আছে? আমাদের এই বডিটা বেশি আছে, মানে তীরটা নিচের দিকে টানা সম্ভব। তীরটা নিচের দিকে টানা সম্ভব না? সম্ভব না? সম্ভব। জি স্যার সম্ভব। সম্ভব। আর এই 1.5, এই যে 1.5 যেটা মূল সুইং এ, এইটা মাইনাস করে দাও, এটা তো উপরে ওঠার সময় নেমেছিল। আর এই 1.1, এই যে 1.1 নেমেছিল, দুইজনের পয়েন্ট এটা পয়েন্ট মাইনাস করবো কিন্তু ওই যে উপরে উঠে রয়েছে, মাইনাস করলে সে নেমে যাবে নেমে এরকম। যাবে এরকম। এই যে তাহলে 77.6 মার্কেটটা কি হবে? নেমে যাবে। কথা বুঝা গেছে? জি মানে তীরের লেনটা টানা যাবে 77.6, এটুকু বুঝছেন? জি স্যার। ওকে, গুড। এখন ওপেন থেকে এই যে 77.6 মানে এই জায়গায় মার্কেট আসছে, এই যে 77.6। কথা পরিষ্কার বুঝতে পারছেন না? দেয়া যায় না? দেখা যায় স্যার। ডান, মার্কেটটা মিলিয়ে দেখেন এই জায়গায় গেছে। হ্যাঁ, তাহলে এটা হুম। তীরের টানার লেন্থ দিয়ে আমি যদি বুঝি, তাহলে আমার নির্যাস পাইলাম এত। আর আমরা যদি ইন জেনারেল নির্যাসটা পাই, এটা হলো সরাসরি নির্যাস থেকে দেখালাম তীর কোয়ালিটিতে। কি কোয়ালিটিতে? তীর কোয়ালিটি। তীর কোয়ালিটি না বুঝলে আমার এখনো পরিষ্কার বলেন ভাই, এই তীরই আপনার জীবনের সামনে নিবে। কথা বুঝছেন? এই তীর, এটা 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 আমি। তীরটা টানা, এটা আপনাকে বুঝতে হবে যে আমি যে টানটা দিলাম, তাহলে আমার বডিটা ছিল এতটুকু, তাহলে আমার যে লোয়ার শেডু এতটুকু বেশি ছিল, 6-9। তারপরেও তো আরো জায়গা আছে বিধে আমি তীরটা টানতে পারছি। স্যার সোজা কথা যেটা আমি বলি, সোজা কথা, হুম। যদি আমার এই নিচের ডাউন শেডু এবং তার বডি, এর ডাউন শেডু থেকে যদি বডি যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে টানা সম্ভব। ইয়েস, আর বডি যদি ছোট হয় তাহলে টানা সম্ভব না, সে ওই ওই জায়গায় থাকবে, ওই আসতে জায়গায় পারবে না। থাইকা উল্টা দিকে যাবে, এদিকে আর আসতে পারবে না। মানে বাই টু হুম, বাই ক্যান্ডেল হবে তা সম্ভব না, কারণ নিচের দিকে সে নামতে হুম। পারতেছে না। তীরটা যদি আপনি এরকম টাইনা লেন্থ বড়ই করতে না পারেন, তাহলে সারবেন কেমনে আর যাইবো কেমনে? এটুকু পরিষ্কার সে কিনা? উল্টো দিকে চলে যাবে ওই জায়গা এটুকু থেকে। রাইট, ক্লিয়ার স্যার। জি স্যার। আমার কথা হচ্ছে ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবেন, তাহলে কি হবে? আপনি নুমু নুমু করলে মনে করেন কাম বাজে নাকি, বুঝা গেলে কি হবে? না বুঝলে আমরা 10 বার আলোচনা করে জিনিসটা বুঝিয়ে দিলে কি হবে? আপনার জন্য অ্যানালাইসিস করতে, এখন তীরের সাথে অ্যানালাইসিসের সম্পর্ক কত গভীর, তাকে দেখছেন আপনি? চাই একবার। জি স্যার, অবশ্যই অবশ্যই। ডান, তাহলে ঘটনা বুঝে নিলেন। এখন জি বুঝানোর ক্যাপাবিলিটি আমার আপনার মতো এত বেশি না, আমি এত বুঝি না, কিন্তু তারপর যতটুকু বুঝাইছি এতটুকু আপনি ক্লিয়ার কিনা সেটা বলেন। জি স্যার, এতটুকু ক্লিয়ার, 3 পর্যন্ত ক্লিয়ার স্যার। তীর পর্যন্ত ক্লিয়ার। ওকে, যদি জি তীর পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে আমরা টানলাম পাইলাম। এখন আমরা যে জায়গাটায় যাব, আমরা ইন জেনারেল মানে প্রাথমিক ধারণা মার্কেটটা কোন দিকে যাবে, মূল কনসেপ্টটা পাইছি কিনা সেটা বলেন। মূল কনসেপ্ট, একটা ক্যান্ডেল
মানে মূল কনসেপ্ট বলতে একটা ক্যান্ডেল থেকে আমরা পরবর্তী ক্যান্ডেলটা কি হবে কি হবে তা আমরা ক্যালকুলেশন করে পাইছি কিনা সেটা বলেন, বুঝছেন কিনা? জি জি দ্বিতীয়বার যেন এ কথা না আসে স্যার এটা কি ক্যান্ডেল হবে বুঝলাম না, ওপেন টু লো যাবে না হাই যাবে, এ কথা যেন আমার কানে না আসে কোনোদিন। এখন ক্লিয়ার করবেন, কারণ এর চেয়ে সোজা তো আর কিছু নাই। আমি তীরের কোয়ালিটি নিছি, বডিটা এতটুকু, যেটুকু টানার ক্ষমতা, বডিটা হলো আমার টানার ক্ষমতা, তাহলে খবর বডিটার থেকে আমার লোয়ার লেঙ্গুরটা কতটুকু, এই জায়গাটা আমি যদি দেখি লোয়ার লেঙ্গুর থেকে বডিটা যদি মাইনাস করি, তাতে যদি যতটুকু থাকে ওই লোয়ার লেঙ্গুরের ওই পজিশন থেকে অতটুকু দূরত্বে যাওয়া সম্ভব, মানে তীরটা টানা সম্ভব। আমার যুক্তি কি যেটা বাড়তি আছে বাড়তি ওইটাই আছে পিছনে পেছনে টানতে পারবেন, তার মানে নিচে নাইমা ছাইড়া দিলে তখন সে বাইরের দিকে মুভ দৌড় করবে। মারবো কথা পরিষ্কার বুঝছেন? মিসাইল। এটা হইল জি নির্যাসের টোটাল কোয়ালিটি। নির্যাস সম্পর্কে বুঝছেন এবং নির্যাসের জি কোয়ালিটিটা কাউন্টিংটা কিভাবে হবে তা কি বুঝছেন কিনা পরিষ্কার বাংলায় বলেন। জি স্যার জি স্যার কোনো ক্লিয়ার স্যার। সন্দেহ তো নাই ইনশাআল্লাহ? না কোনো সন্দেহ নাই স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে নির্যাস কথাটা দ্বিতীয়বার আমার কাছে আর কোনোদিন কানে আসবে? না আমার পাইতে পাইতে তো আরো কয়েকদিন অনেক দিন লাগবে, কারণ আমি এই যে রোবট কোডিং করবো, সেক্ষেত্রে তো আমার 2-1 সপ্তাহের মধ্যে আপনি পাচ্ছেন না। আমি এই হারে প্র্যাকটিস করলে তো পেয়ে যাবো সবকিছু কি সব আছে এখানে তো আমি যা যেভাবে দেখাই দেব এইভাবে না, আমি দুইটা কোয়ালিটিতে দেখাবো। প্রথমে আমি আপনাকে দেখাইলাম তীর দিয়া বুঝাইলাম বা পুরো মার্কেটটাকে ম্যানিপুলেট করে, সম্পূর্ণ মার্কেটের ডিজাইনটাকে ডিজার্ভ করে, কম্পেয়ার করে আমি বোঝানোর চেষ্টা করলাম মার্কেটটা কোন ক্যান্ডেলে রূপান্তর হবে। যেটা আপনার প্রথম ডাউট ছিল যেটা আসলে কি হবে, এটা আছে বাই ক্যান্ডেল, এর পরের ক্যান্ডেলটা বাই হবে কেন, আর বাই হবে কেন, তারপর একটা বাই হবে কেন। এই যে ক্যান্ডেলটা মানুষের ধারণা আছে যে মার্কেট উপরে উঠছে আর কতটুকু উঠবো, সনাতনীরা এটা চিন্তা করে, কিন্তু এখানে যে বডির লেন্থটা আছে তার পরের লেন্থটা ছাড়লে তো সে আবার উপরের দিকে যাইতেছে। এভাবে 10টা ক্যান্ডেল উপর পর্যন্ত যাইতে গিয়া তারপরে একটা পর্যায়ে গিয়া দেখা গেছে বডির লেন্থ কমে গেছে গা, তখন মাথা ভেঙে গেছে, নিচের দিকে নামে। এছাড়া আচ্ছা ক্যান্ডেল টু ক্যান্ডেল যেতেই থাকবে, আপনি সনাতনীরা ফাইসা যায়। যতক্ষণ না তার মধ্যে পাওয়ার আছে পাওয়ার তো এই আপনি, পাওয়ারটাই আমরা পাওয়ার কি এখন আপনি বুঝতে পারছেন যে পাওয়ার কোন জায়গায় গিয়ে জি এস্টাবলিশড স্যার হয়, কিভাবে পাওয়ারটা থাকে? টোটাল জিনিসটা হলো জি একটা স্যার আপনার পাওয়ার, টোটাল, নাকি ঘটনা বুঝেন রাইট নাই? বুঝতে এই পারছি পাওয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ সে বাইতে যাইতেই থাকবে, ওর ক্ষমতা নাই, ও নিচে কেমনে নামবে? আপনি তো তীর টানবেন, তীর যদি টানতেই না পারেন তাহলে সে উপরের দিকে যাবে কেমনে? এখন তীর টানার জায়গা আছে, এরপর টানলেন, এরপর তীরটা ছাড়লেন, তাহলে তো হাই টু হাই ব্রেক করবে। উপরে হাই টু হাই মানে উপর থেকে আর উপরে তো তীরটা ছাড়ার পর তো যেতেই থাকবে, তার মানে বাই ক্যান্ডেল রূপান্তর হবেই হবে। তার মানে আমরা ওই পয়েন্টে থেকে এন্ট্রি নিলে আপার পর্যন্ত আমরা তো এন্ট্রি এক্সিট করতেই পারবো। উপরে কতটুকু বেশি যাবে সেটা তো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে আমি দেখাবো টু দি পয়েন্টস, আমি দেখাবো। কিন্তু এখন জেনারেল কল্পনা মানে সাধারণ, আমরা যখন ট্রেডিং এ ঢুকবো ইনশাআল্লাহ, আমরা যখন একটা ক্যান্ডেলকে আমরা যখন বাই ক্যান্ডেলটা থেকে আমরা সেল নেব বা বাই নিব, আমরা যেন বুঝতে পারি ক্যান্ডেলটাকে বাই নিলে আমার বাইটা পারফেক্ট হবে কিনা, না বাইটা পরে মাজা ভেঙে আমার এসএলে আসবে, এই জিনিসটা আমার প্রথমে বুঝতে হবে। তার জন্য আমার এত গল্প, এত কবিতা, এত উদাহরণ আমার আনতে হয়েছে শুধু আপনার জন্য। বলেন, আর যদি স্যার পাওয়ার না থাকে সে উল্টো দিকে চলে যাবে পাওয়ার না থাকলে নিজে আপনি নিজ টান দায়িত্বে দিবেন কেমনে? মানে আপনি টানতে পারবেন তীরটারে? না তা পাওয়ার নাই তো বডি যদি ছোট হয় আপনি তীরটারে টাইনা এই লেজের টেনে নিচে নামাইতে পারবেন? না যদি না নামাইতে পারেন তাহলে আপনি এটা ছাড়বেন কেমনে আর যাইবো কেমনে সে? তাহলে তো উপরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। তার মানে এই জিনিসটুকুই উল্টা দিকে যাইয়া সে নিচের দিকে এখন তীর ঘুরে যাবে, মানে এই ডাইরেকশনটা এরকম হবে। এই যে জি স্যার মানে অপোজিটে কি হইতে পারে স্যার এই জিনিসটা যদি একটু এই যে বলতেন অপোজিটটা, এই এখন যে এইটা এখন তো পাওয়ার নাই পাওয়ার নাই, পাওয়ার তাহলে পাইলে এই যে হ্যাঁ এই তীরটা এতটুকু ছিল আর এটা পাওয়ার ছিল এতটুকু, এই তীরটা টানতে যাইয়া এ পর্যন্ত আইয়া শেষ হয়ে গেছে, এরপরে আর যাইতে পারে নাই, পারছে? না তাহলে এই তীরটা এখন ঘুরে যাবে, এই যে এরকম হবে, এইটুক, এইটুক, তখন তখন সে এই এইটা এদিকে যাবে, সে এদিকে যাবে, এই জায়গায় তখন তীরের লেন্থ হবে, তখন টানটা দেবো এই দিক থেকে, তাহলে এদিক থেকে ঘুরে গেলে টানটা এইভাবে দিতে হবে, এই যে এমনি। আমি যখন নিচের দিকে টানটা দেবো তখন উপরে থেকে দিতে গেলে আমার এই টানটা তো নাই, আমি এই দিক থেকে টানটা এখন দেব, কারণ এটা যখন তার এই, মানে হচ্ছে স্যার আমাকে দেখতে হবে তার পাওয়ারটা কোন দিকে আছে হ্যাঁ, পাওয়ার খুঁজতে হবে এই পাওয়ার খোঁজার পরে আমি তীর এই দিকে নামলো তখন আমার এই দিক থেকে এই ডাইরেকশনে মুভ করবে, মানে এই সেম জিনিসটা উল্টে যাবে,
কথা তো পরিষ্কার। তীরটা হইতে আমি এখন এমনে ধরে এদিকে দিতেছি, তখন তীরটারে আমি নিজ দায়িত্বে উল্টা দিকে টেনে এমনে মারুম, নিচের দিকে মারুম, উল্টা দিকে মারবো। উল্টা দিকে মারুম। এদিকে পাওয়ার না থাকলে ওই দিকে থাকবে। ওইদিকে পাওয়ার না থাকলে পাওয়ার জেনারেট, একদিন শুনেন আমি একটা গাড়ির কনসেপ্ট দিছিলাম না, যে এই গাড়িটা জি যদি আমি দুইটা গাড়ি কিনা ভাঙ্গে হালাই, তাহলে একটা গাড়ি আজীবন চলতে থাকবে। তাই আমি যদি এই গাড়ির স্প্রিংটা ওই গাড়ির সামনের চাকায় লাগাই, তাহলে পেছনের চাকার স্প্রিংটা আমরা টান দিলে মার্কেট গাড়িটা সামনের দিকে যায়, আর ওই চাকার স্প্রিংটা এদিকে এসে 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 লুজ হইতেছে। তখন এই স্প্রিংটার যখন শক্তি শেষ হয়ে যাবে, ওই স্প্রিংটা কি করবে, আস্তে আস্তে এমনি ক্লোজ দিতেছে, শক্তি এনার্জি নিতেছে। যখন এর শক্তি শেষ হয়ে যায় তখন আবার এদিকে টানে, তার মানে কি ইকুয়াল করতেছে মেশিনটা, স্প্রিংটা। তার মানে একটা গাড়িকে যদি আমি এভাবে সাজাই, এই গাড়িটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, তেল বিদ্যুৎ গ্যাস। আপনার ওই উদাহরণটা স্যার, আপনার ওই দিনের এক্সাম্পলটা আজকে বুঝলাম। বুঝেন নাই কেন এই উদাহরণ, কেন এই যুক্তি, কেন এই গবেষণা, এটা বুঝতে পারছেন যে কেন আমি এই কনফার্মিং ডিজাইনটাকে মার্কেটকে ডিজার্ভ করে কিভাবে আমি তীর মারবো, কিভাবে যাবে, আসলে সে যাবে কিনা, যেতে পারবে কিনা, এগুলো বুঝতে হইলে তো গবেষণা করতে হবে বিভিন্ন লেভেলে। তারপরে কি আপনি একটা কনসেপ্ট মাথায় আসবে, তারপরে কি আপনি বুঝবেন যে আসলে আমার রেঞ্জ কতটুকু। রেঞ্জ নাই, তাহলে আমি কি করুম, মাজা ভেঙে পড়ে থাকবো হেনে। রেঞ্জ না থাকলে সে কি করবে, নিজ দায়িত্বে আসি ডাইনে, ওই জমু বামে, বাস শেষ, রওনা দাও। অর্থাৎ এই যে মনে করেন এটা এটা চতুর্ভুজ, কি এটা চতুর্ভুজ, এটা এখন একটা কি হইলো, এটা একটা কি হইলো, ত্রিভুজে রূপান্তর হইলো। আচ্ছা এখন দেখেন এই যে ত্রিভুজের এই বাহুগুলো সমান, এই বাহু আর এই বাহু সমান না? যদি আমরা এইটাকে তীরের মাথা মনে করি আর এখান থেকে টানতে থাকি, এই পর্যন্ত আইলাম, এখান থেকে নিচের দিকে একটু বেশি পাইলাম, মানে ওই যে টাইনা আনতে পারলাম, আইনা ছেড়ে দিলাম, এটা এদিকে এদিকে যাইতে থাকবে। এই যে কারণ এই স্ক্রিনশট নেই, এই 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 বোঝা যায় এবার দেখেন। এই যে আমরা যদি দেখি, দেখেন এই যে তীরটা আমার এই পর্যন্ত, তাই না? আচ্ছা এটা যদি আমি এদিকে টানার ক্ষমতা পাই, তাহলে সে এই দিকে বেশি যেতে পারবে। যদি এই লেভেল থেকে এই যতটুকু আমি ক্ষমতা পাইছি অতটুকু ক্ষমতা সে তার হ্যাঁ লেভেল থেকে আচ্ছা আউটে ব্যাক করবে। হ্যাঁ, এখন যদি দেখেন এই তীরটা যদি না থাকে, আমি এখান থেকে টানছিলাম, যদি না থাকে তাহলে এটা কি হবে, এটা এমনে ঘুরে যাবে, এই এমনে। তখন আমি এই জায়গা থেকে এদিকে টান মারবো, তীরটা ঘুরে যাবে। এই লেভেলটা সমান্তরাল, এই 90 ডিগ্রি এটা সমান্তরাল আছে। আমি এখানে থাকলে আমি এখান থেকে তীরটারে এদিকে মারতে পারবো, আর যদি আমি এখানে হয়ে যাই তাহলে তীরটা উপর থেকে নিচের দিকে মারতে পারবো। কেসটা বুঝছেন এবার? অর্থাৎ যদি এরকম হয়, এই যে যদি এরকম হয়, দেখা কি সুন্দর কথা, আমার এই লেভেলটা যদি এই ত্রিভুজটা এরকম হয়, এইটা হয়, আমি যদি এটার উল্টা দিই তাহলে কি হবে, এটা নিচের দিকে আইসা এরকম হবে। এই তো কেস না, অন্য কোনো কেস আছে? না না না, এই সেম জিনিসটা উল্টে দিলে এই লেভেলটা বেশি সমান থাকবে, তাহলে এটা উপরের দিকে। আমি যদি এই দিকে লেন্থ বেশি পাই তাহলে মার্কেট এদিক থেকে এদিকে যাবে, আর যদি আমার এদিকে লেন্থ না থাকে তাহলে মার্কেট এইটা যখন উল্টায় হয়ে যাবে তখন মার্কেট এদিক থেকে এই লেন্থটায় আসবে। এটা তখন উল্টে গেল, তাহলে দুইটা দুই দিকে হলো। এটুকু ক্লিয়ার কিনা সেটা বলেন আমারে। এটা ক্লিয়ার স্যার, এটা ক্লিয়ার। এই কনসেপ্ট মানে আমার মতো হয়ে গেছে, আমি লাইরে ছেড়ে দেখবো তার পাওয়ারটা কোন দিকে পাওয়া যায়, বাস। এইটাই হচ্ছে পাওয়ার যদি আমার যে ডাইরেকশনে আছে এই ডাইরেকশনে থাকে তাহলে সেদিকেই যাব, যদি ওই ডাইরেকশন থেকে কম থাকে তাহলে উল্টা দিকে যাব, বাস শেষ। বাস এটাই নির্দেশের একটা মানে নির্যাস নিয়ে যেন আমার এই আজকের ক্লাসের পরে নির্যাস নিয়ে কোনো কথা আমার কাছে আসবে না, কারণ আমি সময় তো দিতে পারবো না। আবার যদি নির্যাসটা পুরোপুরি না বুঝিয়ে যাই তাহলে জিনিসটাও কমতি থেকে যাব। স্যার নির্যাস হাই হাই করে খালি এভাবে যাবেন, হাই মারতাম পাইছত হবাইছি, পাইছত হবাইছি, কি পাইছত আমি কইতে পারি না, তাহলে হইলো কি পাইছি এটা কইতে হবে যে আমি উমুক জিনিসটা পাইছি। আচ্ছা তাহলে আমরা এই টোটাল ক্ষমতাটা বুঝলাম, টোটাল নির্যাসটা কিভাবে বের করে, এবং এই নির্যাসটা আমরা এই বডির সাথে অ্যাডজাস্ট করে বুঝলাম যে আসলে আমার রেঞ্জ কোন দিকে, রেঞ্জ পামু কেমনে।
এটা ক্লিয়ার তো একবার, নাকি কোনো ডাউট থাকলে আমার আজকে ক্লিয়ার করেন ভাই। এই কথাটা নিয়ে আমি বারবার রিপিট করতেছি। বুঝতে পারি স্যার। ওই যে তাহলে দেখা গেছে গতকালকার মার্কেটটা এই আচরণটাই করলো। কি করছে সেটা জানার দরকার নেই, আপনি বুঝছেন কিনা সেটা আমাকে বললেই হবে, জি স্যার, যাতে বুঝতে পারছি। পয়সা বাইর জি, করতে বুঝতে পারেন। পারছি। এই মার্কেট থেকে এই যে 10টা বছর এখানে খালি কি করছি, মাপজোক করছি আর লেন্থ মাপছি 10টা বছর, আর চিল্লা ফাল্লা করছি। আজকে চিল্লা ফাল্লা করতে গিয়ে এই যে ক্লাসটা, এই যে বুঝানোর কোয়ালিটিটা, এটা কি আপনি মনে করতেছেন হুট করে আপনার কাছে আয় পড়ছে? না স্যার, এটার পিছনে স্যার মানে এটা তারা বলার অপেক্ষা রাখে না। এখন পরিশ্রমটা আপনি করছেন, আমি আমি অল্প সময়ে যা দেখছি। বুঝতে পারছেন বুঝানোর মতন, মানে ওই অভিজ্ঞতাটা আমার ওইভাবে আছে বিদায় তো আমি আস্তে আস্তে আমি কেমনে কেমনে বুঝছি জিনিসটা। আমারও তো বুঝতেছে, আমার তো টিচার আছিলেন, আপনি তো তাও একটা খয়রাতি টাইপ স্যার পাইলেও পাইছেন, কই স্যার বুঝি না এটা কই তো জান্ডা সুডান। আমি তো কোনো স্যার পাইলাম না, আমার এটা বুঝতে হয়েছে না নিজে নিজে, যে এটা কিভাবে এনার্জি পায়, অবশ্যই। এটা বেশি কোথায় কম কোথায়, বুঝতে বুঝতে আমার সময় নষ্ট হয়েছে। হোক না সময় নষ্ট, সময় তো আল্লাহর দেয়া। আমি যদি 50 বছর বাঁচতাম, আল্লাহ যদি বলে যে উনি কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবো, কে থামাইবো আমারে বলেন? থামানোর কেউ আছে? থামাবে না। তাহলে আমার তো সময় নিয়ে চিন্তা ভাবনা আমার নেই, ওনার আমার যতদিন রাখছে রাখছে বুঝাইছি। বাট আমি আজকে এই টোটাল নির্যাস কথাটা যে কোনো ক্লাসে টোটাল নির্যাস, এই মাপজোক, এই মাপজোক সঠিক হইলেই, এই যে এইটা এই লেঙ্গুর, এই দুইজনে কিন্তু লেঙ্গুর, এই দুইজনে কি, লেঙ্গুর। আর এই দুইজনে কি বডি, এই দুইটা বডি। এই দুইজনে মিলা বডি আর এই দুইজনে মিলা লেঙ্গুর, কথাটা বাংলা। এই আবার এই লেঙ্গুর এবং বডি আলাদা করে একখানে করে এইখানে দেওয়া হয়েছে কে বেশি। এরপরে এটাকে আমরা তিনটারে যোগ করে দেখছি, আর যোগ করে বডির সাথে ম্যানেজ করি, মানে যেখানে এনার্জির সাথে ম্যানেজ করে দেখছি যে আমার এনার্জি বেশি আছে, আমার বডি কম আছে, এই লেন্থ কম আছে, তার মানে আমি পিছনে টানতে পারো। এই যে কথাটা, এটা নিয়ে আমি এতবার কেন বলতেছি, যেন এই কথাটা দ্বিতীয়বার আমার কানে না আসে। স্যার নির্যাস তো বুঝি না, এই অঙ্ক বুঝলে, এই ক্লাস বুঝলে, এই যোগ বিয়োগ বুঝলে, কারণ এখানে প্লাস আছে মাইনাস আছে, এই জায়গাটা, এই স্ক্রিনটা তো থাকবেই, এটার স্ক্রিনশট টুকটা থামাইয়া এই জায়গাটার বারবার দেখা, এটা বড় করে দিছি আমি, এই যে বড় করে দিছি যাতে এটারে এই যোগ বিয়োগটা বারবার দেখা, নাকি দেখা যাবে না? জি স্যার। এইখানে যোগ বিয়োগ করতে সময় বুঝতে হবে এই 36 পয়েন্ট আমার আপারের লেঙ্গুরটা বেশি আছে, লেঙ্গুর বেশি, কে গিয়ে লেঙ্গুরে বেশি। লেঙ্গুর বেশি, লেঙ্গুর এখানে লেঙ্গুর কি হইছে, এটা এই যে যোগ করছি, এই দুই লেঙ্গুরে বেশি, আর এই দুই লেঙ্গুরে বেশি হইতে যায় কমে গেছে কেন, কমে নাই, কমছে। কমছে। আবার এখানে কি হইছে, এই যে দেখেন যোগ, মানে বডি বেশি, তার মানে এই তিনজন সমান সমান লেঙ্গুর, তার মানে কি 47 প্লাস 62 মাইনাস 36 সমান সমান কত, কারণ 47.6 প্লাস 62.2 মাইনাস 36.6 সমান সমান 73.2 হইছে আপনার লেঙ্গুর বেশি, কত বেশি, লেঙ্গুরে বেশি। 73 পয়েন্ট কত 2, 73.2 আমার লেঙ্গুরে মোট লেঙ্গুর বেশি। আর এই জায়গায় আছে কত, এই যে নিচে আছে 50.7, 50.7 মাইনাস 25.6 মাইনাস 0.6, এখানে হচ্ছে 24 পয়েন্ট কত 5, এটা বডি বেশি, তাই তো? জি। এখন এই 24 পয়েন্ট আর হইলো এই 72 পয়েন্ট, এই যে লেঙ্গুর, তাহলে আমরা যে জিনিসটা দেখি, তাহলে 24 পয়েন্ট মাইনাস 72.2, 73.2, এটা 73.2 মাইনাস 24.5, তাহলে আমরা কত পাইলাম, 48.7 পাইলাম। কি টোটাল বডি বেশি না লেঙ্গুর বেশি পাইলাম? টোটাল তো আপনার লেঙ্গুর বেশি পাইলাম, তাহলে লেঙ্গুর বেশি, আর বডি আর সুইং এ বডি বেশি বা বডি কম। এখন বডি এর লেঙ্গুরের কথা। এখন আর বডি আর লেঙ্গুর এই জায়গায় আয় পড়ছে, এই 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 যে 20 21 22 হচ্ছে লেঙ্গুর, 17 18 19 হচ্ছে বডি। তাহলে আমার এখানে এসে দেখতে হবে বডি আর লেঙ্গুরের পরিমাণ। তাহলে আমার টোটাল লেঙ্গুর বেশি ছিল কত, আমার যে লেঙ্গুরটা বেশি ছিল তা আবার নিচে লেঙ্গুর বানাবে, যে লেঙ্গুরটা বেশি এই লেঙ্গুরটা তো আর কোনো কিছু নাই, আছে হ্যাঁ। তাহলে এই লেঙ্গুর যদি বানায় তাহলে মার্কেটে নামতে হয় কত, এই যে দেখেন, তাহলে আমরা লেঙ্গুর পাইছি কত 73.2 পাইছি না, কত পাইছি 73.2, 73.2 আর প্লাস হইছে
এই যে 4.9 এই যে নামছে না, এই যে নামছে, এই যে এটা নামছে 4.9 প্লাস 4.9 কত হইছে 78.1। আর এই যে 0.4, এই যে দুইজনের মধ্যে 0.4 না বেশি উঠছে, মাইনাস 0.4 কত হইছে 4.4টা হচ্ছে আপনার ওই যে 6G এর সাথে আপনার ওই যে 6 ইয়ার গ্যাপ জি এই দুইটা গ্যাপ। জি স্যার 1.5 হলো সুইং এর গ্যাপ আর 6G এর গ্যাপ, 0.4 উপরের দিকে 6G এ বেশি, সুইং এ বেশি আছে, এজন্য 0.4 মাইনাস করলে কত হয় 77.7। এই যে মার্কেট 77.7 গেছে। এটা একটা জি লেঙ্গুর বনছে, কথা বুঝছেন? জি এই যে লেঙ্গুরটা কতটুকু, এই যে এই লেঙ্গুরটা, এই যে যোগ করে দেখছেন এখানে, আবার দেখে রাখেন আমি যোগ করে দেখাই রাখি, তাহলে আবার করবেন। এই যে লেঙ্গুরটা, এই যে এখানে, এই যে দেখেন 62.2 প্লাস এই যে 47.6 47.6, এইবার উপরেরটা মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম 36.6 মাইনাস দিয়ে দিলাম, কত হইছে 73.2। এই যে জায়গাটায়, এই যে 73.2। 2 অর্থাৎ আমরা যে পরবর্তীতে যে লেনটা পামু এখান থেকে এই 73 পয়েন্ট আমার টানা লাগবে, লেঙ্গুরটা হইতে হবে এখান থেকে। তার মানে ওপেন টু লো এই 73 পয়েন্ট যাবে। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার আমরা লেঙ্গুর পাইলাম আগে, তারপরে বডির কনসেপ্টটা। বডি তো নাই গিয়া, বডি আছে না এখানে, বডি নাই বডিতে যে খাই না লাইছে। তাহলে আগে এই কনসেপ্ট ক্লিয়ার করেন, আগে এইটুকুন লাগেন, এরপরে ফয়সালা পরে আসেন। তাহলে 73.2 আর এই যে 73.2 আর এই যে 4.9 আর এই যে দুইজনের 0.4 দিলে এই যে 77 পয়েন্ট মার্কেটের এই লেঙ্গুরটা হয়। কনসেপ্ট ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে ক্লিয়ার স্যার এটা না ক্লিয়ার হলে এই তার মানে ভিডিও স্যার এখানে যেহেতু আমি বডি ছোট পাইছি তাহলে তারা মিললে যতটুকু এতটুকুই নামবে অতটুকু লেস যা আছে ওপেন টু তাই। লোয়ার্স বডি তো নাই গিয়া, বডি তো এখানে নাই, হুম তাহলে বডি থাকলে না মাইনাস বুঝছি করতাম, যেহেতু নাই। আবার যেখানে বডি থাকবে সেখানে কি হইলো সেটা ওই অঙ্কে আমারে বলে দিবেন ক্লিয়ার নাকি? ক্লিয়ার স্যার ক্লিয়ার আমরা পাওয়ার নাই তারা মিললে কাজ করব তারা মিলে কাজ করবে। তাহলে তার এই লেঙ্গুরের পরিমাণটা এতটুকু হইলো। এখন উপরে কতটুকু যাবে? এখন এই যে 100, এই যে 184 পয়েন্ট বেশি আছে, 184 যাবে নাকি? 184 তো নাই গা। স্যার 184 আমরা কেমনে বের করলাম 184 যে সুইং এর লেন্থ, এই যে এটা আচ্ছা লো টু হাই সুইং 6E। জি সুইং 6 এ তো খাই ফেলছেন না, খাইছেন না? হ্যাঁ খাইছি এই যে বডি মাইনাস হয়ে গেছে, তার মানে এখানে কিছু আছে, আর বডি তো নাই গা, আর সুইং উইং কই থাকে? খানা আছে নাকি? না ক্লিয়ার না হলে জোরে কথা বলেন, বস বুঝি না আমি। না স্যার তার মানে হচ্ছে এখানে তো আপনার বডি ছোট হয়ে গেছে নাই এই কারণে তারা ছোট শেড তো, শুধু মিললে ছোট ওপেন টু লো পেয়ে গেছে সে বডি তো নাই গা, বডি তো আর নাই, আছে না এখানে বডির কোনো কারবার নাই কারবার নাই। এখন যেহেতু বডিটা খাইয়া ফেলছে তাহলে ওই শেডুটা যা ছিল অতটুকুই নামছে। হুম শেডু তিনজনের যোগ ফলে যা হয়েছে, যোগ ফলে ওটা মাইনাস করতে যায় তো অটোমেটিক বিয়োগ হয়ে গেছে, তার যোগ ফলে শেডুটা যা হয়েছে সে নিচে নেমে গেছে। এখন উপরে গেছে কতটুকু? তারা 192 পয়েন্ট উপরে গেছে। কথা পরিষ্কার? জি তাহলে 192 কেমনে গেল? এই যে 184 পয়েন্ট বেশি আছে, কথা বোঝা গেছে? হুম আর জি 184 পয়েন্ট 18 পয়েন্ট হইলো আমার, এই যে 18 পয়েন্ট কি বেশি আমার এই বডিটা, এই যে বডিটা কম আছে, বডিটা কম খাই লেছে না 18 পয়েন্ট, এই যে 47 পয়েন্ট তো নাই। আর এই লেঙ্গুরে হ্যাঁ হ্যাঁ প্লাস মাইনাস 24, এই 2000 মাইনাস ফলাফল 18 পয়েন্ট আমার বডি এখানে দেখাইতেছে বেশি, এই যে 47, কিন্তু আসলে 47 কি নাই, এটা নাই খাইয়া ফেলাইছে কম। মাথায় যেন থাকে এই কথা বলে গেলাম যে এখানে 47 আর এখানে 6, তার মানে 47 পয়েন্ট এখানে বেশি দেখাইতেছে, তার মানে বডি নাই এই 47 পয়েন্ট। কথা সম্পর্কে ডাউট আছে? না স্যার এই 47 মাইনাস এই যে দুইজনের লেঙ্গুর, এই যে দুইজন লেঙ্গুর প্লাস আর এই লেঙ্গুরের মাইনাস, প্লাস আর মাইনাসের মাইনাস ফলাফল 28, তার মানে লেঙ্গুরের পরিমাণ টোটাল নির্যাস ছিল 28, তাহলে 47 নাই। কতটুকু বডি নাই? 18 পয়েন্ট বডি নাই। কথা পরিষ্কার হুম নাকি? আবার আজ থেকে জি স্যার জি স্যার হ্যাঁ, তাহলে 18 পয়েন্ট বুঝছি বডি নাই। তাহলে এই যে দেখেন 184 পয়েন্ট হইলো আমার সুইংটা খাইছে, এই যে সুইং এর পরিমাণ, অর্থাৎ এই হাই থেকে এই লো পর্যন্ত এই যে রেঞ্জটা দেখা যায়,
জি 184, তার মানে এই যে এই সুইংটা এই যে এটার ভিতরে 184 লেখা দেখছেন? জি 184 লেখা। তার মানে এই যে আমাদের এই কোন জায়গায় এটা, কত নম্বর, এই যে কত নম্বরে, 14 তারিখে নাকি? জি 14 তারিখ। এই যে 14 তারিখ কোথায়, 13, এই যে 14, এই যে 2 নম্বর, এই যে 2 নম্বরে 184, এই যে 2 নম্বরে 60 কত? এই আমার দিছে 184। 184 পাইছেন? এই জি 184, তাহলে 184 খাইছে। তাহলে এই যে দেখেন, এই যে 184 আর 18 পয়েন্ট বডি বেশি কম ছিল নাকি লেঙ্গুরেতে? জি 18 পয়েন্ট, এই যে 18, এই যে 18 দেখা যায়, এই যে 18 47, এই যে জি 47 18 18, তাহলে এই দেখেন কত হইলো, 184 প্লাস 18 মাইনাস 7.7, মাইনাস 7.7 কোথায় জানেন? এই যে এই যে মাইনাস এই গ্যাপ। এই যে ওপেন টু ক্লোজের, আর এই যে গ্যাপ 2.8, এই এটা থেকে এটার গ্যাপ মোট বেশি, এই যে এটা ক্লিয়ার পাইছেন? জি তাহলে এখানে কত হইছে, এই যে 48 প্লাস এত মাইনাস 7.7 মাইনাস 2.7 সমান সমান 192 পয়েন্ট। 184 হচ্ছে স্যার যেটা খাইয়া ফেলাইছে। হ্যাঁ, আর প্লাস যে যেটা যেটা বডি কতটুকু খাইছে? কতটুকু খাইছে, ইয়েস। 18 আর এটা তো গ্যাপই মাইনাস দিয়ে দিছে, এই যে এটা তো গ্যাপ নেমে দিছে, এটা গ্যাপ। এই যে গ্যাপ, এই যে 7.7 নেমে দিছে, আবার এখানে 4.9 নামছে, তাহলে কতটুকু বেশি নামছে আগের ক্যান্ডেলটা? 2.8 বেশি নামছে, তাই তো? হুম এই যে এই যে 2.8, এই যে 2.8 বেশি নামছে, তাহলে 192.3, তার মানে মার্কেটটা এই যে এটা ক্যালকুলেটর মারেন, 6781.6 মারছেন? 67 বরাবর 67 স্যার। এই যে 6781.6, এটা ক্যালকুলেটর বসান। 67 81.6 জি। আর এখানে কত পাইছেন? 192.3 প্লাস প্লাস 192.3 কত হইছে? জি কত হইছে? 69 73.9 69 73.9, এই যে মার্কেটটা গেছে 73.7 লেখা, ঠিক আছে? তাহলে হুম 73.9 পর্যন্ত আমরা অঙ্ক করে পাইছি, মার্কেটটা যায় 2 পয়েন্ট কম আছে, এই যে 2 পয়েন্ট এখানে পাবেন আমরা, কথা বুঝছেন? এই যে 3, আর এই যে 3 আর 4 এর 1 মাইনাস করলে 0.2 হয়, পাইছেন এখানে? তো এত গভীরে যাওয়ার জি দরকার নেই, বুঝাই দিলাম, কারণ এই 4 পয়েন্ট আমার বেশি উঠছিল আর 3 পয়েন্ট হলো আমার ওপেনিং এর সাথে মাইনাস ছিল, তাই না আমরা পাবো 1 পয়েন্ট। আর এইখানে 3 থেকে এই যে রানিং এ 4, এই যে এটা বেশি নামছে, এই যে 4.9 আর 4.5, এই ফার্স্ট এখানে আবার 1, তার মানে 2 পয়েন্ট মাইনাস দিলে আমাদের এই 1 পাইতেছি, পাইছি? জি আচ্ছা, এবার দেখেন এই যে লেঙ্গুরটা, এই লেঙ্গুরটা এখানে আমি আনছি, এই যে দুইটা লেঙ্গুরে আমি এই যে নিচে আনছি আইনা, এই যে লেঙ্গুরটারে কি করছি, একটা প্লাস দিছি আর এই একটা মাইনাস দিছি, চিহ্ন দেখা যায়, এই যে একটা প্লাস এই যে একটা মাইনাস, দুজনের মাইনাস হচ্ছে 28, আমার 28 পয়েন্ট লেঙ্গুরের পরিমাণ বেশি ছিল, লেঙ্গুরের পরিমাণ বেশি ছিল নাকি? জি আর এখানে 47 পয়েন্ট বডির পরিমাণ কম ছিল নাকি? হুম 47 বডির পরিমাণ কম ছিল কারণ আমরা বডির লেঙ্গুরের সাথে কম্পেয়ার করলে কম্পেয়ার করলে বোঝা যায়। 18 পয়েন্ট কি বেশি, 18 পয়েন্ট কি বেশি? 18 পয়েন্ট হচ্ছে আপনার ইয়ে বেশি, শেডো বেশি। এটা কি শেডো, এই যে 47 কি শেডো? না 47 তো বডি স্যার। তাহলে আপনি মানে চোখে দেখে কথা কন নাকি মুখস্থ করেন? এটা বডি বেশি, বডি বেশি বডি স্যার, এটা বেশি, কালারও দিয়ে দিছে। বডি বেশি মানে কি? বডি বেশি কম, এই বডি বেশি কম নাকি? মানে এখানে যদিও বডিটা বেশি পাইতেছি কিন্তু মূলত দেখা গেছে বডিটা এতটুকু কম। কম, এই কমটাই আমরা এখানে কাউন্ট করে 18 পয়েন্ট বডি টোটালি কম, তার মানে এই 18 পয়েন্ট টোটালি কম। তাহলে মার্কেট দেখেন এই 28 পয়েন্ট লেঙ্গুর আর এলো এই 47 পয়েন্ট কম, এই 75 পয়েন্ট, এই দেখেন মার্কেট 75 প্লাস 2.8 সমান সমান 77.6, মার্কেট ওপেন টু লো নামছে, কথা পরিষ্কার বুঝছেন? জি 47 পয়েন্ট বডি কম আর এরকম বডি বেশি, এই দুইজনে মিলে লেঙ্গুর বলছে, এই যে 75.2, এই যে 75.2 মাইনাস এই যে প্লাস 2.8, এই 2.8 কোনটা বুঝছেন? এই যে কতটুকু নামে রয়েছে, এতটুকু নিচে নামে রয়েছে, তাহলে এতটুকু বেশি নামবে, নামলে যে পয়েন্টটা হয় এই পয়েন্টে যে 77.6 মার্কেটটার নামছে, এই যে 77.6 পাইছেন নামা? জি তারপরে হাই টু ক্লোজ, এই যে 18 পয়েন্ট, 18 পয়েন্ট বডি কি ছিল? কম ছিল না? কম ছিল। এই কমটা হাই থেকে নিচে নাইমা বডিটা কমে যায়, এই যে হাই থেকে 18.6 মাইনাস কত 7.7, কোনটা এটা? এই যে এটুকু নামে রয়েছে টোটাল,
ওখানে বডি কম ছিল 7.7, দুইটা মাইনাস দিলে কত হয়? কত হয়? 11.1। এই হাই থেকে ক্লোজ হইছে কত, দেখছেন কতটুকু নামছে? 11.1। কথা পরিষ্কার বুঝছেন? বুঝছেন কি না? বুঝছি স্যার, বুঝছি। 3 ধরনের ডাটায়, 4 ধরনের ডাটায়, 5 ধরনের স্টাইলে, নির্যাসের স্টাইলে আমি 100% আপনাকে দেখিয়ে গেলাম। এবার আমাকে একটু ব্রিফিং করেন, আমি যেন আত্মায় শান্তি পাই যে আমি যা বুঝাইতে পারছি তা বুঝছি। মার্কেট কি জন্য এটা বাই ক্যান্ডেল হইল, কেন মার্কেট এখন অঙ্ক এখানে লেখা আছে, আপনি অঙ্কটা পরে এখানকে কাগজ বাইর করে যে এখানে যে এত এত দিয়ে মাত্র ওপেন টু লো নামছে, এখানে 1 নম্বরে যে এটুকু ওপেন টু লো নামছে, এই যে এখানে হাই টু হাই গেছে, এখানে হাই টু ক্লোজ হইছে, এই যে ডাটাগুলো এখানে সবগুলো ম্যানিপুলেট করে এখানে স্ক্রিনশট নিলে একটা একটা করে দেখতে পারেন ভিডিওতে। আর এখানে এই যে বড় করে দিছি এই যে লেঙ্গুর, তার মানে মাথায় রাখতে হবে যে এইটা আমার, এই যে এইখানে আমি একটা জিনিস দেখাই, এটা হইছে আমার, এই যে এটা হইছে আমার, এটা হইছে কি সেকশন? লেঙ্গুর সেকশন। এই যে এটা কি সেকশন? এটা লেঙ্গুর। লেঙ্গুর সেকশন। এটা লেঙ্গুর সেকশন। আর এটা কি সেকশন? এটা এটা বডি সেকশন। বডি সেকশন। এটা বডি সেকশন। এই যে লেঙ্গুর আর বডি মিলিয়া এটা কি সেকশন? এই যে এটা এটা হচ্ছে স্যার। কে বেশি কম ওই সেকশন। এখন জি। আমার এখানে দেখা বুঝতে হবে, 47 দেখা যদি কোনোদিন মনে করেন যে আমার বডি বেশি আছে 47, সেদিনই কানাপুটিত খাওয়ার লেগে রেডি থাকতে হবে আমার, আপনার না, আমারটা আমি খাম। কথা পরিষ্কার বুঝছেন? এইখানে কে বেশি এটা বুঝার আগে এই দুইজনের দেখতে হবে এই জায়গায়, এইটা এবং এইটা কল্পনা করতে হবে। এটা তো কম, এই লেঙ্গুর সেকশনে এটা কি? লেঙ্গুর সেকশনে এটা এই বডির পরিমাণ এতটুকু। আর এখানে তার মানে স্যার এইটা আমি ফাইন্ড আউট করবো এই যে তার আপনার ওই যে তার আগের সেকশন থেকে বেশি কমটা। তার মানে কি আপনি কোনো নতুন করে কিছু বানানোর চিন্তা করতেছেন নাকি এখানে? না স্যার, আমি স্যার এটা আপনাকে প্রশ্ন করতাম স্যার, এই জায়গার মধ্যে যে হ্যাঁ, আপনার দেখাইতেছে 47 বেশি কিন্তু মূলত সে কম, এই কমটা ফাইন্ড আউট করার ব্যাপারে কিন্তু আমি এখন এই জিনিসটা আমি নির্ণয় করবো তার আগের সেকশন থেকে। আগের সেকশন দেখলেই আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আমার কথা হচ্ছে বেশি কমটা। আজকের পরে কিন্তু এই কথা আপনি কোনোদিন বললে কিন্তু খারাপই আছে, কোনোদিনও বলতে পারবেন না। আমি সেকশন ওয়াইজ, ডিজাইন ওয়াইজ আমি আপনাকে নির্যাসের টোটাল কোয়ালিটি ব্রিফ করে গেলাম জাতির সামনে। আপনি কালকে বলতে পারবেন না, বলার আগে এই ভিডিও 3 বার দেখে তারপরে কইবেন যে স্যার ভিডিওটা অমুক জায়গায় দেখছিলাম, আসলে আমি এই জায়গাটা বুঝি না, তখন আমি আপনাকে বুঝাই দেবো, এটা সত্য। কিন্তু বুঝছি কইয়া যাওয়ার পরে আয়া হুট করে 3 দিন পরে কইবেন আমি তো নির্যাস বুঝি না স্যার, তখন কিন্তু কড়া বিপদ লাগে যাবে। এখন কেন বুঝেন নাই সেটা আপনি বুঝবেন, 2 বারের জায়গায় 10 বার এই ভিডিও দেখবেন। এই ভিডিওটাই আপনার জীবনের সর্বোচ্চ ভিডিও, এই ভিডিওটাই আপনার জীবনের সবচেয়ে শেষ ভিডিও নির্যাস বাইর করার জন্য। আদেশ সম্পর্কে পরিষ্কার ধারণা, আপনি আমাকে ডিটেলস এখন ব্রিফ করবেন। এই ভিডিওটা আপনি পিছনে যত ভিডিও আছে সব গোষ্ঠী মারি দেন, আপনি আমার এই ভিডিও দেখবেন। এখানে 4D 5D 8D কিচ্ছু রাখিনি, আমি জাস্ট আপনাকে খুব সহজে একেবারে নিখুঁত ছোট মানুষের মতো, বাচ্চা পোলাপানের মতো বুঝাইতে হবে কেমনে তা আমি বুঝিয়ে গেলাম। এবার আপনি আমাকে ব্রিফ করবেন, ব্রিফ করার পরে আমরা দেখব যে এই বিষয়টা আপনি কতটুকু বুঝছেন, তারপরে আমি এই ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করব। আপনি না বুঝিয়া কালকে আমারে কইবেন, হুট করে আমার মাথার ভিতরে আরেকটা প্যারা ঢুকাই দেবেন, আমি আছি এক প্যারায়, এই প্যারা নিয়ে আমার মাথা এই ভ্যাগ হয়ে গেছে, কারণ আমি কোডিংকে সিঙ্গেল ওয়ে দিলে মিলে না, কালকে দেখাইছি, আজকে 4 ওয়েতে দিয়ে দেখছি যে মিলে। তাহলে আমার 4 ওয়েতে কোডিং করতে, 4 ওয়ে কোডিংটা কিন্তু এই দেখেন অনেক জটিল। এই যে দেখেন এখানে আছে, আমি দেখাই, এই যে এখানে 4 ওয়ে কোডিং কোথায় দিলাম, আর ছবি পাই না, বুঝছেন? আচ্ছা ওটা দিছি আমি, কোন জায়গায় ভিডিও করে দিলাম তাল পাইতেছি না, দাঁড়ান, এখানে নাই, এই টেলিগ্রামে দেখ, টেলিগ্রামে আছে, এই যে কারণ স্যার কত বড় ফেরকা লুকিয়ে গেছিল এই যে জায়গাটার ভিতরে স্যার, এই আমি চিন্তা ভ্যাকালে তো করতেছি আমার বসে আমার বসে। জান চলে না, আমি কিভাবে স্টাডি করবো খালি চিন্তা ভাবনা মাথায় যে খালি কই বুঝি না, কি রে ভাই খালি বুঝি না গল্পটা করতে নাইতেছে বারবার, কথা বুঝছেন? এই বুঝি না কথাটা আইলে তো আর ভালো লাগে না, তাহলে কই বুঝে হালা কি শিখালো, বুঝি না এখনো বুঝেই না, এটা কেমন হইলো? এই যে টেলিগ্রামও নয় না কে, কি হইলো হেন আবার, এটা হ্যাং করে কেন? হ্যাঁ
টেলিগ্রাম অন হয় না কে ভাই? হইছে, এই যাইছে, ওস্তাদ আইছে, বুঝছেন? এই যে মোস্তফা এফএক্স ট্রেনিং, এই যে কই, এই যে, এই যে দেখা যায়, হুম, এই জি যে, দেখা যায়। এই যে ফ্যাকড়াটা, এই ফ্যাকড়াটায় কোডিংটা দিলে যখন আমরা কোডিং করব তখন কিন্তু আমাদের এই আমরা যে অ্যানালাইসিসে আছি এটা আমরা ওয়ান ওয়ে এবং আমরা লং টার্ম করতে পারবো। এটাকে যদি আমরা শর্ট ওয়ে আনি 5 মিনিট বা 10 মিনিটে আনি তখন এই যে দেখেন এই ক্যালকুলেশনটা লাগবে। কেন লাগবে এইটা আমি আপনাকে দেখিয়ে যাচ্ছি। এই যে কেন লাগবে আমি বলতেছি কারণ, অর্থাৎ এই যে দেখেন যখনই একটা ক্যান্ডেলের সাথে আরেকটা ক্যান্ডেলের কম্পেয়ার করবেন, এই যে ধরেন এই ক্যান্ডেলটা, এই বড় ক্যান্ডেলটা যখন কম্পেয়ার করবেন তাহলে তো এটা অনেক বড়, তাহলে তো আরো বড় হওয়ার কথা, বডি তীর টান দিলে তো কলজা বরাবর যাওয়ার কথা না? জি। কিন্তু এটা কম্পেয়ার করতে হবে তখন এই নিচের ক্যান্ডেলটার সাথে, যেহেতু এটা লো টু লো নেমে গেছে, তাহলে এইটা এবং এইটা বাদ দিলে যতটুকু থাকে এটুকুই তো তার রেঞ্জ আছে নাকি? এই যে এতটুকু চোখে দেখা যায় না? এই যে আগের ক্যান্ডেলের সাথে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করতে হবে। এই কম্পেয়ার সম্পর্কে আমি আপনাকে বলি, এই কম্পেয়ারটা লাগবে কেন আমি বলি। উদাহরণটা ওই জায়গা থেকে আসছেন, আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, আর ওই জোড়া থেকেই বর্ধিতকরণ সিস্টেম দিচ্ছেন, ঠিক আছে? তো আজকে কারেন্ট চলে গেছে, আপনার কথা আর আসবে না। তো আমরা এখানেই আজকে ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি। তো সে পর্যন্ত স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা আমার এই ক্লাস দূর থেকে শুনছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার।